ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم صدقت يا رب العالمين ইরশাদ হচ্ছে নিশ্চয়ই যারা বলেছিল আল্লাহ তাআলা আমাদের রব, এরপরে সেই রুবুবিয়তের উপরে তারা প্রতিষ্ঠিত থেকেছে, তাদের উদ্দেশ্যে আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয় এবং তাদের উদ্দেশ্যে তাদেরকে সুসংবাদ দিয়ে স্লোগান দিতে থাকে, তোমরা ভয় পেও না, চিন্তাও করো না, বরং তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। আমরা দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু হিসেবে থাকব, পরকালীন জীবনেও তোমাদের বন্ধু হিসেবে আমরা থাকব। আর ওই জান্নাতের মধ্যে পরকালে তোমরা যা চাইবে, যা আকাঙ্ক্ষা করবে, তোমাদের সকল আকাঙ্ক্ষা এবং তোমাদের সকল চাওয়া পাওয়া অনুযায়ী তোমাদের চাওয়া পাওয়া এবং আকাঙ্ক্ষাগুলি পূর্ণ করা হবে। অর্থাৎ যা আকাঙ্ক্ষা করবে তাও দেওয়া হবে, যা চাইবে তাও দেওয়া হবে। এইটা হলো মহান দয়াময় ক্ষমাশীল রবের পক্ষ থেকে মেহমানদারি। এই পৃথিবীতে তার কথার চেয়ে দামি কথা আর কার কথা হতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে এবং নিজেও সেই আহ্বান অনুযায়ী কাজকর্ম করে, সলেহ কর্মগুলি করে, পাশাপাশি সে নিজেকে স্বীকৃতি দেয় যে আমি একজন পূর্ণ আত্মসমর্পণকারী মুসলিম। মন্দ আর ভালো দুটি জিনিস কখনো সমান হতে পারে না। তোমরা মন্দকে মোকাবেলা করো ভালো কিছু দিয়ে, সুন্দর কিছু দিয়ে, তাহলে হবে কি, যেই ব্যক্তি তোমার চরম শত্রু আছে সেও এক সময় তোমার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হবে। আর এই সৌভাগ্য অর্জন করতে ধৈর্যশীল এবং ভাগ্যবান ছাড়া আর কেউ পারে না। এ হলো সাবলীল অনুবাদ। আসুন এই আয়াতগুলির উপরে আমরা কিছু কথা শুনি। প্রিয় ভাই সব, তবে মোহতারাম মাইকে অনুরোধ করেছেন, তারপরেও আমি আরেকটি কথা ওনার কথার সাথে জুড়ে দিতে চাই। সেটা হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লাসমাআহুম। আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বোঝেন, জানেন যে এরা কোরআন শুনলে ভালো হবে, কল্যাণ হবে, তাদেরকে আল্লাহ তাআলা কোরআন শোনার ব্যবস্থা করেন, কোরআন তাদেরকে শোনান। সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে আমরা বুঝতেছি যে আমাদের এই মানুষগুলির ব্যাপারে আল্লাহ তাআলা জেনেছেন, তার ইলমে আছে যে আমরা কোরআন শুনলে আমাদের লাভ হবে, কল্যাণ হবে, ভালো হবে। আপনারা একটি প্রশ্ন করতে পারেন যে হুজুর, কোরআন একটি ভালো জিনিস, এইটা শুনলে আবার ক্ষতিও হয়। হ্যাঁ, ক্ষতি হয়। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এটা তো আয়াতের ভাষায় বললাম, কোরআনের ভাষায়।
তবে একটু একদম সোজা বাংলায় যদি বলি, দুধ একটি পুষ্টিকর খাবার যার মধ্যে অনেকগুলি গুণাবলী আছে। এই দুধ কি কোনো আমাশার রোগীকে খাওয়ানো যাবে? সবাই জবাব দেন নাই কিন্তু। আপনারা কি যেহেতু আরো হাতে 4 দিন আছে এই জন্য জবাব জমা রাখতেছেন? আপনি আগামী 4 দিন যে ভাগে পাবেন বা আগামী দিনের মাহফিলটাও ভাগে পাবেন এ ব্যাপারে কোনো নিশ্চয়তা এই জন্য জমা রাখার দরকার নেই। যা আনছেন জেড়ে দিয়ে যান। প্রিয় ভাই সব, তাহলে আমাশয়ের রোগী যার পেটে সমস্যা, এতগুলি পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার তার পেটে দেওয়া যাবে না। কথাটা মনে হয় বুঝতে পারছেন? কোরআন যেহেতু এত গুণাবলী সম্পন্ন কিতাব, এত মর্যাদা সম্পন্ন কিতাব, এইটা সবার পেটে হজম হবে না। তবে আমরা চাই মঠবাড়িয়ায় এমন কোনো রোগী যেন না থাকে, সবাই যেন সুস্থ মানুষের পরিচয় দিয়া এই সামিয়ানার নিচে চলে আসে। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আরও একটি কথা এর সঙ্গে জুড়ে দিতে চাই, কষ্ট নেওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন ওমা তানাজ্জালাত বিহিশ শায়াতিন, এ কোরআন শয়তান দিয়া নাজিল করি নাই। ওমা ইয়ামবাগি লাহুম ওমা ইয়াস্তাতিউন, এত বড় দামি কিতাব, এত বড় মর্যাদাপূর্ণ কিতাব শয়তান নাজিল করবে, এইটা মানায় না, বেমানান, শোভনীয় নয়। ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, শয়তানকে কোরআন শোনা থেকে দূরে রাখা হয়। কোরআন শোনা থেকে শয়তান দূরে থাকে। আমি বলতেছি না যারা আসে নাই তারা ওই কাতারে, এটা আমি কিন্তু বলি নেই। কোরআন বলতেছে যে শয়তানকে কোরআন শোনা থেকে দূরে রাখা হয়। সে শুনতে চায় না, শোনে না। তো আল্লাহ তাআলার এই আয়াতের আওতায় আমরা কেউ পড়ে না যাই, আমি সেটা সতর্ক করতে চাচ্ছি। আমি মূলত কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে নয়, যে এই আয়াতের আওতায় যেন কেউ পড়ে না যায়। যেন যাদের কানে আওয়াজ গেছে তারা অতি দ্রুত ময়দানে চলে আসুন। এর বেশি অনুরোধ করার মতো সময় আমার হাতে নাই। এটুকু অনুরোধও এখন আর করতে ইচ্ছে করে না, কারণ এই মাহফিলটা হবে, এইটার প্রচারণা কি আজকে থেকে শুরু হয়েছে? তারপরে এত পাওদারা লাগবে কেন? এত রিকোয়েস্ট করা লাগবে কেন? এরপরে বাকি আছে, আমরা যারা আলোচক হিসেবে আসি আমাদের বাকি আছে যে একেবারে দাঁড়ে দাঁড়ে যে পাও দিহান জড়াই ধরা যে বাইরে তোমার পাও ধরছি, আমি তো সেটা বিপদে পড়ছি তোমার এই মাহফিলে, তত তো তুমি একটু সামনে আসো, এটুক বাকি আছে। এছাড়া তো প্রচারণায় কোনো ঘাটতি নাই। সুতরাং এত অনুরোধে আর যাওয়া যাবে না। প্রিয় ভাই সব, আসুন প্রথম আয়াত থেকে আমরা আলোচনা শুরু করি। নিশ্চয়ই যারা বলেছিল আল্লাহ আমাদের রব, কারা কখন বলেছিল? সবাই বলেছিল, আমরা সবাই বলেছিলাম। হযরত আদম আলাইহিস সালামের যত সন্তান, অর্থাৎ তারপর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, আছে এবং আসবে, সবাই আল্লাহ তাআলাকে রব বলেছিল। কখন বলেছিল? আল্লাহ রাব্বুল আলামিন সে জবাব কোরআনে কারিমে দিয়ে রেখেছেন। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব আদমের পিছন দিক থেকে, পিছন সাইডে হাত বুলাইয়া সবাইকে বের করেছিল। কোন জায়গায় হাত বুলাই বের করছে? পিছনে, মেরুদণ্ডে। পৃথিবীতে এখনো যত মানব মণ্ডলী পয়দা হচ্ছে, যারা নবজাতক হিসেবে আসতেছে, সৃষ্টি হচ্ছে, তারা কিন্তু তাদের পিতার পৃষ্ঠদেশ থেকে আসতেছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি, পিতার পিঠ থেকে। এইটা মেরুদণ্ডের এই জায়গাটাতে আপনার আজবুজ জানাব বলা হয়েছে। আল্লাহ নবী বলছেন কুল্লাবনি আদম তাকুলুল আরদ, আদম সন্তানের সব কিছু মাটি খেয়ে ফেলতে সক্ষম, ইল্লা আজবাদ জানাব, শুধুমাত্র ওই আজবুজ জানাবটাকে মাটি খাইতে পারে না। এমনকি পৃথিবীর কোনো জিনিস দিয়ে ওটাকে ধ্বংস করা যায় না। জার্মানির চিকিৎসা বিজ্ঞানীরা হাদিসের এই ভাষ্য শোনার পরে ওইটারে পোড়ানোর জন্য মেলা চেষ্টা করতেছে, কিন্তু পড়ে না।
অনেক আগুন দিয়ে পোড়ানোর জন্য চেষ্টা করছে। তাহলে আসুন, আল্লাহ পাক বললেন ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, আল্লাহ তাআলা আদমের পিঠে হাত বুলাইয়া একেবারে তার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে, শুধুমাত্র মুসলমানরা না কিন্তু সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ পাক বের করলেন। এক হাদিসে আসছে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা ওই সময় আমাদেরকে আমাদের এই আকৃতিই দান করেছিলেন। সুবহানাল্লাহ। দান করে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? এখানে একটা পয়েন্ট আমি আপনাদের মাথায় রেখে যেতে চাই, সেটা হলো আল্লাহ কিন্তু বলেন নাই যে আমি কি তোমাদের আল্লাহ না। কি বললেন? আমি কি তোমাদের রব না? আমরা সবাই এক বাক্যে একযোগে বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই যে বালা বলেছিলাম, সেখানে ডোনাল্ড ট্রাম্পও ছিল, নরেন্দ্র মোদীও ছিল, মানে দুইজনের কথা কইলাম আর কি। তার মানে সবাই ছিল, সবাই সেদিন স্বীকার করেছে হ্যাঁ তুমি আমাদের রব। এরপরে আমাদের এই পৃথিবীতে আসতে যে দীর্ঘ সময় মাঝখানে পার হয়ে গেল, এই সময়ের মধ্যে সে কথাগুলি আমরা ভুলে গেছি। ইনসান, আমরা হলো ইনসান, আরবি শব্দ ইনসান এসেছে নিসিয়ান থেকে। নিসিয়ান অর্থই ভুলে যাওয়া। আরে এটা তো অনেক আগের কথা। আমরা তো আমাদের জীবনে ভালো মন্দ বোঝার পর থেকেও এমন অনেক কিছু ঘটেছে যার অনেকবার বিষয় আমাদের মনে নাই, ভুলে গেছি। আছে না আমরা অনেক ব্যাপার, তো অনেক কিছুই ভুলে গেছি। এই জন্য আল্লাহ তাআলাকে আমরা যে রব বলেছিলাম সেইটা আমরা ভুলে গেছি। প্রিয় ভাই সব, রব শব্দ সম্পর্কে দুই চারটি কথা একটু সংক্ষেপে বলে যাই। আমরা পড়তে গিয়ে যা পাই তার সব কথা যদি আপনাদের কাছে বলি তা সেটা হজম করতে কষ্ট হবে। এই জন্য যে কথাগুলি মৌলিক বোঝা দরকার সেই কথাগুলি একেবারে একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। আমরা নামাজে যারা নামাজি ব্যক্তি, দৈনিক প্রত্যেক রাকাত নামাজে কমপক্ষে আল্লাহ পাককে 11 বার আমরা রব বলি। কয়বার? একটু সবাই কোন? 11 বার। প্রথমে সূরা ফাতিহা যখন শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রব বলছি একবার। এরপরে সূরা কিরাত শেষ করে রুকুতে গেলাম, সেখানে সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে যেয়ে তো আলা কোয়া যাবে না, ভুলে হয়ে গেছে আর কি। সুবহানা রাব্বিয়াল আযীম। প্রিয় ভাই সব, সেখানে আমরা রব বলতেছি কমপক্ষে 3 বার। তাহলে প্রথমে একবার আর এই 3 বার, মোট 5 বার হইল নাকি? 4 বার হয়েছে। হ্যাঁ। এরপরে রুকু থেকে উঠলাম, সামি আল্লাহু লিমান হামিদা। তারপরে জানো কি? রব্বানা ওয়ালাকাল হামদ। এখানেও রব্বানা, রব কয়বার হইল? 5 বার। 2 সেজদায় 3 3 6 বার সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে। তাহলে ওই 6 আর এই 5 15, 11। হ্যাঁ সবাই কোন? 11 বার। একজন নামাজি ব্যক্তি দৈনিক কমপক্ষে প্রত্যেক রাকাতে আল্লাহ তাআলাকে 11 বার রব হিসেবে স্বীকৃতি দেয়। বলে ফাংশন তো এর পরে বলা পর্যন্ত শেষ নয়, সুম্মাস্তাকামুতে যাই তো ঝামেলা, সেখানে আমরা যাবো ইনশাআল্লাহ। এরপরে দেখুন, মারা যাওয়ার পরে কবরে যে প্রশ্ন হবে 3টি বা 4টি, 3টি প্রশ্নের জবাব যারা পারবে তাদের জন্য আর একটা প্রশ্ন, কাইফা আরাফতা। আচ্ছা ধরুন 3টা বা 4টা যেটাই নেন আপনারা, প্রথম প্রশ্নটা আপনারা বলবেন মার রব্বুকা। অনেকে কয় নাই চালাকি করে যে হুজুর যদি পরে জিগায় যে আপনি কি কবরে গেলেন, আপনি জানলেন কেমনে? না, প্রথম প্রশ্ন হলো তোমার রব কে। প্রশ্ন কিন্তু এইটা না যে তোমার আল্লাহ কে, যিনি আল্লাহ তিনি রব। তবে কেন তিনি তার রব নামটাকে আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় তিনি জড়ায় দিয়েছেন? দেখুন, পৃথিবীতে পাঠানোর কত আগে তিনি আমাদেরকে বের করে রুবুবিয়তের স্বীকৃতি নিলেন। মরার পরেই আবার সেই রব সম্পর্কেই জিজ্ঞাসা করা হবে ঘটনাটা কি।
ঘটনাটা হলো এর পরের শব্দে। আল্লাহ পাক বললেন যারা আল্লাহকে রব বলেছিল সুম্মাস্তাকামু, এরপরে এই রুবুবিয়াতের উপরে সে তার জীবনটাকে প্রতিষ্ঠিত করে দাঁড় করায় রাখছে। ইস্তেকামাত এইটা কেমনে বুঝাই? আরবের লোকেরা ঝড় বন্যায়, কঠিন ঝড়ে অনেকগুলি গাছ পড়ে গেছে, দুই একটা গাছ পড়ে নাই, সমূলে দাঁড়ায় আছে, ডালপালা কিছু ভাঙছে টানছে, কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু গাছ পড়ে নাই। এইরকম গাছকে আরবের লোকেরা বলে ইস্তেকামাতিস শাজারা। তার মানে কোনো ঝড়ঝাপটা এই গাছকে ফেলাতে পারে না, সমস্ত ঝড়ের মোকাবেলা করে সে দাঁড়িয়ে থাকে সমূলে। তাহলে বোঝা গেল ইস্তেকামাত শব্দের মধ্যে একটা ঝড়ঝাপটা আছে। সেই ঝড়ঝাপটার ছোট্ট একটা ঝড়ের কথা কিন্তু হুজুর বলে ফেলাইছে যে মাহফিলে আসতে গেলে পথে শয়তানের একটা ঝড় ধাক্কা আছে। কারণ এটাও রুবুবিয়াতের স্বীকৃতির একটা অংশ। যদিও এই ওয়াজ মাহফিলগুলোকে আমি একেবারে পূর্ণাঙ্গ ইসলাম প্রচারের সব কিছু এর মধ্যে এটা আমি মনে করি না ব্যক্তিগতভাবে, সেটা আমার বুঝের ভুলও হতে পারে। এটা আমি মনে করি দিন প্রতিষ্ঠার, দিন প্রচারের যতগুলি পদ্ধতি আছে তার মধ্যে একটা। এজন্য আমি যেটা করি সেটা হলো আমি প্রতিদিন ফজরের পরে আমার মুসল্লিদেরকে নিয়ে কোরআনের 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা যতটুকু সময় যখন পাই অনুবাদ, সংক্ষিপ্ত তাফসির সহ ধারাবাহিক শোনাই। আমার আগ্রহ বা আকাঙ্ক্ষা হলো যে অন্তত 1.5 বছরের মধ্যে আমার মুসল্লিরা গোটা কোরআনের মধ্যে কি আছে এইটা শুনবে। আবার রমজানে তারাবির আগে, এশার জামাতের আগে 20 মিনিট আগে শুরু করি। ওই দিন যে পারা তেলাওয়াত, ওই পারার মধ্য থেকে কি কি গুরুত্বপূর্ণ বিষয় আনা যায় এবং যে কোরআনটা নিয়ে আলোচনা করি সেই কোরআনটায় চিহ্ন দিয়ে রাখি যে গতবার যেটা বলছিলাম এবারও যেন সেই একই কাহিনী দিয়া শেষ হয়ে না যায়, তাহলে তো গোটা কোরআন জানার সুযোগ পেল না মুসল্লিরা। এটা আমার দিন প্রচারের একটা অংশ, ওটাও কিন্তু একেবারে সব না যে ওইটাই একেবারে সব কাম, আর কোনো দায়িত্ব নাই। প্রিয় ভাই সব, তাহলে আল্লাহ তাআলা বললেন যে যারা আল্লাহকে রব বলেছিল এবং এরপরে সে এই রুবুবিয়তের উপরে ইস্তেকামাত থেকেছে, দৃঢ় থেকেছে, এখান থেকে আর নড়বড়ে হয় নাই, তাদের জন্য ফেরেশতা আসে। ফেরেশতা হলো আল্লাহ পাকের সৃষ্টি করা একটা গোয়েন্দা বাহিনী, যারা গোপনে আমাদের সার্বিক কার্যক্রম তদন্ত করছে, তদারকি করছে, আমাদের সাহায্য সহযোগিতার জন্য তারা দায়িত্ব পালন করতেছে। আসুন, এই যে আমরা রুবুবিয়তের জায়গা থেকে ভুলে গিয়ে দূরে ছিটকে পড়ে গেছি, সেই জায়গাটাতে ফিরিয়ে আনার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলরা এখন পৃথিবীতে নাই, নবী রাসূলদের দায়িত্বগুলি থেকে গেছে এবং একঝাঁক মানুষ সেই দায়িত্বগুলি তাদের একেবারে সাধ্য অনুযায়ী পালন করার চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, ডাকো তোমার রবের পথে, যেই পথে মানুষ আসলে আল্লাহ তাআলাকে রব হিসেবে জানবে, আল্লাহকে রব হিসেবে মানবে, সেই পথে ডাকো বুদ্ধিমত্তার সাথে এবং সুন্দর ওয়াজ নসিহত দিয়ে, সুন্দর উপদেশ দিয়ে, সুন্দর কথা দিয়ে ডাকতেও বললেন রবের পথে। আর এই রবের পথে ডাকার জন্য এক একজন রাসূলকে আল্লাহ তাআলা এক এক রকম শরঈ বিধিবিধান দিলেন, আইন কানুন দিলেন। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, এক এক রকম ইবাদত পদ্ধতি, এক এক রকম শরীয়ত শরঈ বিধিবিধান। হয়তো কিছু শরঈ বিধিবিধান সব নবীদের বেলায় একই রকম ছিল, আর কিছু কিছু ভিন্ন ছিল। প্রিয় ভাই সব, সিস্টেম যাই থাকুক, প্রত্যেকটি ইবাদত বন্দেগী আমাদেরকে আল্লাহ তাআলাকে রব হিসেবে চেনার জন্য ট্রেনিং। এশার নামাজের পূর্বে মোহতারাম খতিব সাহেব নামাজ যে একটা মেডিসিন, এই ব্যাপারে আলোচনা করছেন না? খুব চমৎকার কথা বলেছেন। এই নামাজ, এটা হলো আল্লাহ তাআলাকে রব হিসেবে জীবনে মেনে নেওয়ার, রব হিসেবে জানার একটা ট্রেনিং। এটা একটা ট্রেনিং। সম্মানিত হাজিরিন,
এরপর আল্লাহ পাক বলছেন লিকুল্লিন জাআলনা মানসাকানহুম নাসিকু ফালা ইউনাজিউন্নাকা ফিল আমরি ওয়াদউ ইলা রাব্বিক ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম। নবী, আমি প্রত্যেক জাতিকে, প্রত্যেক নবীর উম্মতকে, রাসূলদের উম্মতকে আমি ইবাদত পদ্ধতি শিক্ষা দিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বানা আরিনা মানাসিকানা, আল্লাহ তোমার ইবাদত কিভাবে করব বুঝি না, যেভাবে করলে তুমি সন্তুষ্ট হও সেই মানাসিক আমাকে শিখাইয়া দাও, বুঝাইয়া দাও। সম্মানিত হাজিরিন, আসুন এ ব্যাপারে কোনো বিতর্ক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে বারবার তার এই রব শব্দটাকে তুলে ধরতেছেন। আমি রব নিয়ে আর বেশি কথা বলতে গেলাম না, যেহেতু এই ধারাবাহিক তাফসীর 4 দিন 5 দিন 6 দিন 8 দিন যেখানে হয় সেখানে আসলে বেশি রাত করে আলোচনা হয় না, আর বেশি রাত করে আলোচনা করাটা উচিত না। মুস্তাহাব আদায় করতে যাইয়া ফরজ চাপা পড়ে মারা যায়, এই জন্য ওই কায়দার না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। তোমরা তোমাদের রবের দিকে অগ্রসর হও, রবের দিকে। ওয়া আসলিমু লাহু, এবং তার কাছেই, তার সন্তুষ্টির জন্যই একেবারে নিজেকে সমর্পণ করে দাও। অর্থাৎ তোমার কোনো মতামত, তোমার কোনো চাহিদা অনুযায়ী কোনো কাজ চলবে না, সমস্ত কাজ চলবে রবের চাহিদা অনুযায়ী, আল্লাহর চাহিদা অনুযায়ী। এই আল্লাহর চাহিদা অনুযায়ী কাজ করলেও আপনার জীবন চলে যাবে, না করলেও জীবন চলে যাবে। কিন্তু রবের চাহিদা অনুযায়ী কাজ করলে লাভ আছে, না করলে ক্ষতি আছে। সম্মানিত হাজিরিন, রব আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ও পৃথিবীর মানুষেরা, নিশ্চয়ই তোমরা সবাই পরিশ্রম করতে করতে তোমাদের রবের দিকে অগ্রসর হচ্ছ। প্রত্যেকটা মানুষের জীবনে পরিশ্রম আছে কিনা? যে যাই করুক প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে পরিশ্রম আছে। আল্লাহ পাক বলছেন পরিশ্রম করতে করতে একজন শ্রমিক হিসেবে আস্তে আস্তে তুমি তোমার রবের দিকে অগ্রসর হচ্ছ। ফামুলাকি, একদিন তুমি তোমার রবের সঙ্গে মোলাকাত করবে, তোমার রবের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। খবরদার, সাবধান হয়ে যাও। ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, আর তোমার রবই হবে তোমার শেষ স্টেশন, ওর পরে আর কোনো স্টেশন নাই, ওটাই শেষ আশ্রয়স্থল। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাব। বহু কথা আছে প্রিয় ভাই সব। আল্লাহ তাআলাকে রব হিসেবে মানার, রব হিসেবে জানার দিকটা আসলে কি, সেই দিকে আমরা একটু অগ্রসর হই। রব এইটা যদি আমি আপনাদেরকে একেবারে সোজা বাংলায় বুঝাইতে যাই, তাহলে একটি হামদে বারি তাআলা ইসলামী গজল এর ছোট্ট একটু অল্প একটু অংশ আপনাদের সামনে আমি বলতে চাই। আল্লাহ আমার রব, পরের কলি আপনারা বলবেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এরকম একটা গজল আমরা শুনছি নাকি? অনেক শুনছি। তাফসীর লাগে না, তাফসীর এখানেই শেষ হয়ে গেছে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সব সব, কোনো অংশ বাদ নাই। আমার ব্যক্তি জীবন কিভাবে চলবে নিয়ম দিবেন কে? আল্লাহ আমার রব। আমার পারিবারিক জীবন কিভাবে চলবে নিয়ম দিবেন কে? রব। আমার সামাজিক জীবন কিভাবে চলবে নিয়ম দিবেন? আমার রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে নিয়ম দিবেন? আমার বিচার ফয়সালা আইন কানুন কিভাবে চলবে নিয়ম দিবেন? রব। কেন? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যিনি করেছেন আইনও চলবে তার। আমি আপনাদের কাছে ছোট্ট করে প্রশ্ন করতে চাই, ভোরবেলা পূর্ব আকাশে যেই সূর্যটি উদিত হয়, এত বিশাল একটি আগুনের দলা, বিজ্ঞানীরা বলতেছে ওরা কি দিয়ে মাপছে আল্লাহ জানে, ওদের যে মাপ যন্ত্র আর কি, যে আন্দাজ পরীক্ষা নিরীক্ষা করার যে যন্ত্রপাতি আছে, সেইটা দিয়া তারা মেপে আমাদেরকে বলছে যে পৃথিবীতে আমরা আছি, এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদিত হচ্ছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবীর সমান
এত বিশাল একটি আগুনের দলা পূর্ব দিগন্তে উদয় হচ্ছে, পশ্চিম দিগন্তে অস্তমিত হচ্ছে। কার আদেশে? এই পৃথিবীতে যত গাছপালা আছে, এই যে কলা গাছ, সেই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে কলা দিতে দিতে হাফসাই যাইয়া গত বছর কলা গাছ মানববন্ধন করছে, আন্দোলন করছে, মিছিল করছে যে আমরা বহু কলা দিয়ে দেখছি মানুষ ছেড়ে আর খায়, আর কলা দিতে পারবো না, এখন থেকে আমরা কলা গাছে সব আম দেব। কথার জবাব দিতে হবে কিন্তু। এখনো পর্যন্ত কলা হচ্ছে কার আদেশে? একটু জোরে কোন? আল্লাহর আদেশে। জলপাই গাছে জলপাই হচ্ছে আল্লাহর আদেশে। এভাবে করে হাজারো প্রশ্ন সামনে খাড়া করা যাবে। অর্থাৎ সব কিছু চলতেছে আমার রবের আইনে। কথাগুলি খুব সূক্ষ্মভাবে ভালো করে বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। ভুল বুঝলে ক্ষতি হয়ে যাবে, জীবনে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। জান্নাতের রাস্তা থেকে অ্যাক্সিডেন্ট করে জাহান্নামের রাস্তায় পড়ে যাব। আপনি আমি যে খাবার গ্রহণ করি, এই খাবারগুলি গলার মধ্যে ঢোকার পরে এর কতটুকু অংশ ভিটামিন হবে, কতটুকু অংশ ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ করবে, কতটুকু অংশ মল হিসেবে বের হয়ে যাবে, এই যে ভিতরে যে মেশিনারিজ কার্যক্রম যা কিছু চলে, এগুলি সব আমাদের মাতুব্বাড়িতে চলে না? এখানে কার নিয়ম চলছে? তাহলে আপনার গোটা জগৎ জুড়ে, আসমান জগৎ বলেন, জমিন জগৎ বলেন, গোটা জগৎ জুড়ে চলছে রবের নিয়ম। এমনকি আপনার দেহের ভিতরের সব চলছে রবের নিয়ম। শুধুমাত্র আপনার সমাজ চালাইতে যাইয়া আপনার রব ভীষণ দুর্বল হয়ে পড়ছে। হ্যাঁ, আল্লাহ পাক বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান। এই যে সৃষ্টি যার আইন চলবে তার এই যে কথাটা বলছেন আয়াতের শেষ অংশে, এই আয়াতের শুরুতে আল্লাহ বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহ, তোমাদের রব আল্লাহ। তার মানে পৃথিবীতে আল্লাহ ছাড়াও আরো কিছু রুবুবিয়তের জায়গায় কেউ না কেউ বসতে চায়, চেয়েছে, চায়, কিয়ামত পর্যন্ত হয়তো চাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে তোমাদের রব যেন আর কেউ না হয়। প্রিয় ভাই সব, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অনুযায়ী কাজ করা, আল্লাহ পাকের বিধান মতে জীবন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা, এইটাই হলো একমাত্র আল্লাহ পাককে রব হিসেবে মেনে নেওয়া। আল্লাহকে আল্লাহ হিসেবে আরবের কাফের মুশরিকেরাও মানত। এমনকি আপনার আমার পার্শ্ববর্তী এরিয়ায় যেসব বিধর্মীরা বসবাস করে, তারাও কিন্তু আল্লাহকে একেবারে অস্বীকার করে না। আল্লাহ না বললেও উপরওয়ালা বলে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের মতো শুধুমাত্র আল্লাহ হিসেবে চিনলে হবে না, আল্লাহ পাককে রব হিসেবে চিনতে হবে। আল্লাহ পাক তার নবীর কাছে বললেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নবী, আমি তোমার কাছে সত্য বিধান সহকারে বিধিবিধান আইন কানুন দিয়া একটি কিতাব আমি তোমার কাছে নাজিল করেছি। সেই কিতাবটা কি রাসূল নিয়ে গেছেন না আমাদের জন্য রেখে গেছেন? রেখে গেছেন। এইটা নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাস, তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করবে বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ তোমাকে শিখাইছেন, যেভাবে আল্লাহ তোমাকে দেখিয়ে দিয়েছেন, সেই পদ্ধতিতে, সেই কায়দায়, সেই নিয়মে করবা। তাহলে বোঝা গেল আমার বিচার পদ্ধতি পরিচালনার একটি নিয়ম কানুন আল্লাহ তাআলা দিয়েছেন। ওই জায়গাতেও আল্লাহকে মেনে নেওয়ার নাম হলো আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া। এখন আমরা যদি না নেই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যারা আল্লাহকে পূর্ণাঙ্গ রব হিসেবে মানবে না, তাদের পরস্পরকে আল্লাহ এক জায়গায় করে দিবেন। দেওয়ার পরে যাদের কারণে আল্লাহকে জীবনের সব ক্ষেত্রে রব হিসেবে মানে নাই, তাদের পরস্পরের মধ্যে তর্ক হবে। এক পর্যায়ে গিয়া যারা মানে নাই তারা বলবে, ওনাদেরকে দেখাই দিয়ে, যাদের কারণে মানে নাই তাদেরকে দেখাই দিয়ে বলবে ইদ নুসাউইকুম বিরাব্বিল আলামিন। কোরআন সাক্ষ্য দিচ্ছে নুসাউইকুম, তারা বলবে যে আমরা তো তোমাদেরকে রবের জায়গায় বসাইছিলাম। ভাইরা আমি বলি নাই, এখানে আলেমরা আছে, উল্টাপাল্টা বললে ধরে বসবেন যে হুজুর এটা বলা যাবে না, এই ভুল মেসেজ মানুষকে দেওয়া যাবে না। প্রিয় ভাই সব, তারা বলে বসবে
যে আমরা তোমাদেরকে রবের জায়গায় বসাইছিলাম। এই কথাটা কেন আসতেছে? আসুন আমরা আস্তে আস্তে কিছু আয়াত শুনি আর সামনের দিকে অগ্রসর হই, তাহলে আমাদের কাছে এই ধারণাটা আরও পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন, আল্লাহ তাআলা নিজেই তার রুবুবিয়তের কসম খাচ্ছেন। নবী, আমি তোমার রবের কসম খেয়ে বললাম, লা ইউমিনুন, কোনো মানুষ কোনো ব্যক্তি অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তোমার সিদ্ধান্ত, তোমার দেওয়া ফয়সালা মেনে নিতে না পারবে, অতক্ষণ সে ঈমানদার হইতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। আল্লাহ নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত বিচার ফয়সালা বিধিবিধান মেনে না নিয়া নিজের মন চাহি বিধিবিধান বা নিজের মন চাহি খেয়াল খুশি যদি কেউ ফয়সালা হিসেবে মেনে নেয়, তাহলে সেই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। ঈমানদার হওয়ার সুযোগ নাই। এটা ঈমানের সাথে সম্পর্কিত একটি ব্যাপার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আরো পরিষ্কার করলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তুমি তোমার জীবনে এই কিতাবের কিছু বিষয় মেনে নিবা আর কিছু বিষয় মেনে নিবা না, এই রকম করে যদি তুমি চালাও, তাহলে তুমি তোমার জীবনে আল্লাহকে পূর্ণাঙ্গ রব হিসেবে মেনে নিলা না। আর এইটা যদি হয় তোমার জীবনের কর্মপদ্ধতি, তোমার জীবন পরিচালনার সিদ্ধান্ত, যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, তাহলে দুনিয়ার জীবনে তুমি লাঞ্ছিত হবে, অপমানিত হবে, দুর্ভোগের মধ্যে পড়বে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতে বিচারের দিনে তুমি আল্লাহর কঠিন শাস্তির মধ্যে পড়ে যাবে। কোরআন অনুযায়ী আমি নামাজ পড়লাম, কোরআন অনুযায়ী আমি রোজা রাখলাম, কোরআন অনুযায়ী দান সদকা করলাম, কিন্তু কোরআন অনুযায়ী ফয়সালা করলাম না, তাহলে কি হলো? কোরআনের কিছু অংশ আমি বিশ্বাস করলাম, মেনে নিলাম, কিছু অংশ নিলাম না। এইটা আল্লাহকে রব মানা হলো না, হলো না। এই জায়গাটাতে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রিয় ভাই সব, খুব একটু দরদ নিয়ে ভালোবাসার সাথে কথাগুলি বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক বলছেন, এরকম করে হবে না। কি করতে হবে? জীবনের সর্বক্ষেত্রের সিদ্ধান্ত দাতা আল্লাহ। আল্লাহ পাকের সিদ্ধান্ত আমার পছন্দ হোক আর না হোক, সেটা আমি মেনে নিব। যদি না নেই, তাহলে আমাদের একটি কথা আসতে পারে যে আমি আল্লাহকে হয়তো এই জায়গায় মানলাম না, এই জায়গায় তো মানছি, তো কিছু অংশ তো মানছি, হজ করলাম, যাকাত দিলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, দান সদকা করলাম, তো সেই ক্ষেত্রে কি আমার তো কিছু তো আছে, জোগাড় তো করছি আমি কিছু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্য করে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহুয যামআনু মাআ حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম, যারা তাদের আমলের ব্যাপারে, জীবনের কর্মকাণ্ডের ব্যাপারে কুফরির নীতি অবলম্বন করলো। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু, কিছু কিছু কাজ ঈমান অনুযায়ী, কিছু কিছু কাজ কুফরি অনুযায়ী। এইভাবে যদি কেউ করে, তাহলে তার আমল, সে যে ভালো আমলগুলি করেছে, সেই আমলের পরিণতিটা কি, সেই আমলের দৃষ্টান্তটা কেমন? আল্লাহ পাক বললেন, সেইটা হলো কাসারাবিন বিকিয়া, মরুভূমির মরীচিকার মতো। মরুভূমির মরীচিকাটা কেমন? আপনারা কঠিন রোদের সময় পিচের রাস্তার উপরে দাঁড়ায় দেখবেন, ওই দূরের দিকে তাকাইলে মনে হয় যে পিচের উপর দিয়ে পানি ঢেউ খেলতেছে। দেখছেন না এই দৃশ্য?
এইটা মরুভূমিতে আরও ভালো বোঝা যায়, কারণ মরুভূমিতে শত শত মাইল ফাঁকা জায়গা, মরুভূমিতে কঠিন রোদের সময় তাপের সময় তাকাইলে মনে হয় যে মরুভূমি দিয়ে পানি ঢেউ খেলতেছে। ইয়াহসাবুহু যামআনু মাআ, একজন পিপাসার্ত ব্যক্তি এই দৃশ্য দেখলে মনে করবে যে পানি। হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যখন সে পানি মনে করে দৌড়ে আসলো পান করার জন্য, এসে দেখলো যে এক ফোঁটা পানিও নাই। তাহলে আল্লাহ তাআলাকে যদি আমি রব হিসেবে জীবনে না মানি, আমার টুকটাক যে ভালো আমলগুলি আছে তা মরুভূমির মরীচিকার মতো হয়ে যাবে। মনে হবে যে কি পরিমাণ পানি ঢেউ খেলতেছে, আসলে কিছুই না, মরীচিকা। খ্রিস্টান মিশনারি, আমি খুলনা নিউ মার্কেটের পাশেই আছে, আমি যেহেতু ওই মিশনারির খুব কাছেই 3 বছর ইমাম ও খতিবের দায়িত্বে ছিলাম, একেবারে নিউ মার্কেটের দক্ষিণ পশ্চিম পাশে। তো 3 বছর থাকার সুবাদে আমি খুব কাছ থেকে তাদের কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করেছি। তারা অনেক অসুস্থ মানুষকে সেবা দেয়, অসহায় মানুষদেরকে টাকা পয়সা দেয়, চাউল দেয়, ডাউল দেয়, দুধ দেয়, নানান রকম দেয়। এই যে কাজগুলি তারা করে, এটা ভালো কাজ না? তাহলে তাদেরও তো জান্নাতে যাওয়া উচিত। হ্যাঁ, এত ভালো আমল করার পরে, এত মানুষের সহযোগিতা করার পরে, এত বিনামূল্যে চিকিৎসা দেওয়ার পরে, এত কিছু করেও জান্নাতে যাইতে পারবে না কেন? ঝামেলাটা বাঁধলো কোথায়? আল্লাহ তাআলাকে তারা রব মানে না। এ কথাটা সামনে গেলে আরো পরিষ্কার হবে। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলাকে রব মানার জায়গায় বাধাগ্রস্ত যে পরিবেশ আমাদের সামনে এসে হাজির হয়, মুফাসসিরিন ইকরাম সেই পরিবেশকে 4 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? 4টা পদ্ধতিতে মানুষ আল্লাহকে রব হিসেবে মানা থেকে দূরে সরে থাকতেছে। কয়টা পদ্ধতি? 4টা। 1 নাম্বার নাম দিয়েছেন কুফরুল ইনকার। এমন এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে যারা আল্লাহকেও মানে না, আল্লাহর কোনো বিধিবিধানকেও বিশ্বাসও করে না, স্বীকারও করে না। তাদেরকে আমরা বলি নাস্তিক। তারা আবার একটু ইংরেজিতে কয় দেয়ার ইজ নো গড। ইংরেজিতে কইলে মনে হয় যে কি যেন একটা ভালো কিছু এটা কইছে। আমাদের দেশের মানুষ তো একটু ভক্তি শ্রদ্ধা বেশি মানুষের। আরবিতে যদি কেউ কেউ গালাগালিও দেয়, ভাবে যে মনে হয় ভালো কিছুই হবে, যেহেতু আরবিতে কইছে। তো ইংরেজিতে কইলে একটা আলাদা স্ট্যাটাস মনে হয়, এই জন্য বলে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। যাই হোক, এ ব্যাপারে অনেক কথা বলা যাবে। না দেখে এই সৃষ্টি জগতের অনেক কিছুই তারা বিশ্বাস করে। আতরের ঘ্রাণ বিশ্বাস করে কিনা নাস্তিকেরা? সেন্টের যে ঘ্রাণ, বডি স্প্রে, এই ঘ্রাণ কি দেখছে বাপের জন্মেও? ফুলের ঘ্রাণ বিশ্বাস করে, বাতাস বিশ্বাস করে, দেখছে নাকি? এরকম অনেক বিষয় আছে না দেখে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ পাকের ব্যাপারে তাদের একেবারে স্রেফ কথা, দেখিও না, বিশ্বাস করিও না, মানিও না। এইটা হলো কুফরুল ইনকার, 1 নম্বর পদ্ধতি 4টার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অস্বীকারীদেরকে আল্লাহ পাক বোঝানোর জন্য কোরআনে কারীমে সুন্দর নসিহত করলেন। আল্লাহ পাক বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমার সেই সৃষ্টিকর্তাকে অস্বীকার করো, কিভাবে সেই মহান প্রতিপালককে অস্বীকার করো, রবকে অস্বীকার করো, যিনি তোমাকে অস্তিত্বহীন একটা অবস্থান থেকে তোমাকে অস্তিত্ব দান করেছেন, আবার তোমাকে ধাপে ধাপে একটি মৃত্যুর মাধ্যমে আবার এই পৃথিবী থেকে অস্তিত্বহীন করে দিবেন। তোমার চোখের সামনে এরকম ঘটনা কত কিছু ঘটতেছে, এরপরেও কিভাবে তোমরা অস্বীকার করো। আমি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনের একটি ঘটনা শুনেছি, পড়ি নাই, তবে শোনা ঘটনা হইলেও এর মধ্যে শিক্ষণীয় একটা ব্যাপার আছে, বলবো নাকি? আপনারা সবাই কিন্তু সাড়া দিচ্ছেন না কথায়, বলবো? এইরকম একজন নাস্তিকের সাথে নাকি ওনার একটা বসাবসির আয়োজন ছিল। অর্থাৎ উনি প্রমাণ করবেন যে স্রষ্টা একজন আছেন, আর নাস্তিক প্রমাণ করবে যে স্রষ্টা বলতে কেউ নাই। এটা আমার শোনা গল্প, পড়ি নাই, পড়ার সুযোগ হয় নাই। তো যখন সময় দেওয়া যে অমুক সময় হবে, তো উনি সেই সময়ের চাইতে ইচ্ছা করেই একটু দেরি করে আসছেন। দেরি করে আসলে এই নাস্তিক খুব রেগে গেছে যে তোমার তো মিয়া কথারই ঠিক নেই, তোমার সাথে কি বসাবসি হবে। তখন তিনি বললেন যে দেখো, আমার তো একটি নদী পার হয়ে আসা লাগছে, তো নদীতে এসে দেখলাম যে নদীতে পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, নৌকা নাই, মাঝি নাই। তো ওখানে দেখলাম যে একটা বীজ পানিতে ভেসে আসলো, গাছের বীজ।
ওই বীজটা অটোমেটিক নদীর পাড়ে এক জায়গায় বাইরে গেল, অটোমেটিক সেইখান থেকে বড় একটা গাছ হয়ে গেল, অটোমেটিক সেই গাছগুলো ফেড়ে ফেড়ে তক্তা হইল, অটোমেটিক একটা নৌকা হইল, আমারে অটোমেটিক পার করে দিল। নাস্তিক বলল যে তোমার মতো একজন মাথা খারাপ লোকের সাথে আমার বসাবসি, এই যে কাজগুলি তুমি বললা এই কি অটোমেটিক হয়? এর প্রত্যেকটা কাজের পিছনে কারো না কারো শ্রম দেওয়া লাগে। তো উনি বললেন যে বেটা, এত সাধারণ একটা জিনিস, একটা নৌকা অটোমেটিক হইয়া আমারে পার করে দিছে, এইটা তুমি মানতে পারতেছো না? আর এই বিশাল সৃষ্টি জগৎ এত এত সুনিপুণ কায়দায় নিখুঁতভাবে সৃষ্টি করেছেন একজন, এইটা তুমি মানতে পারতেছো না? কথা বুঝতে পারছেন কিনা প্রিয় ভাই সব? আল্লাহ তাআলা তো সূরা মুলকে আমাদেরকে বলেছেন সুম্মারজিআইল বাশার, তাকাও আমার সৃষ্টির দিকে, হাল তারা মিন ফুতুর, ফারজিআইল বাশার সুম্মারজিআইল বাশার, বারবার দেখো, পর্যবেক্ষণ করো, গবেষণা করো, দেখো তো কোনো খুঁত পাও কিনা, আমার সৃষ্টি জগতে কোনো ফাঁক ফুটে পাও কিনা যে আল্লাহ তোমার এই জায়গাটা ভুল হইছে। কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ, তোমার দৃষ্টিশক্তি ক্লান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টি জগতের মধ্যে কোনো খুঁত খুঁজে পাবে না। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মানুষ চারটি পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানার জায়গা থেকে দূরে সরে থাকে। তার মধ্যে একটা হলো এটা, যাদেরকে আমরা নাস্তিক বলি, তারা আল্লাহকে বিশ্বাসও করে না, আল্লাহর এই বিধানকে বিশ্বাস করেও না, মানেও না, একেবারে ডাইরেক্ট অস্বীকার করে, এরা হলো অরিজিনাল কাফের। এরপরে আর একটি প্রকার মুফাসসিরিন ইকরাম ভাগ করেছেন আল জুহুদ। এই ধরনের এদের পরিচয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি, আল্লাহর পক্ষ থেকে যে বিধান আসছে মা আরাফু কাফারু বিহি, এইটা তারা জানে, বিশ্বাস করে যে এইটা সঠিক, আল্লাহ আছে, আল্লাহর পক্ষ থেকে বিধান আসছে, কাফারু বিহি, বিশ্বাস করে কিন্তু মানেও না, স্বীকারও করে না, স্বীকারও করে না, মানেও না, বিশ্বাস করে। আগের গ্রুপ গেছে, বিশ্বাসও করে না, স্বীকারও করে না, মানেও না। হ্যাঁ, আর এই গ্রুপ আসছে, বিশ্বাস করে কিন্তু স্বীকার করে না, মানেও না। এই জন্য মক্কার ওই সময়ের মুশরিকদের ব্যাপারে আল্লাহ পাক নবীকে বলছেন وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَيَقُولُنَّ اللَّهُ। ও নবী, তুমি যদি এই মক্কার মুশরিকদেরকে প্রশ্ন করো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ পাক তাকিদ দিয়ে বলেছেন অবশ্যই তারা বলবে আল্লাহ। তুমি যদি তাদেরকে প্রশ্ন করো ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা, তুমি যদি তাদেরকে প্রশ্ন করো আকাশ থেকে অঝোর ধারায় কে বৃষ্টি বর্ষণ করেন আর এই বৃষ্টির পানি দিয়া মৃত জমিনটাকে কে জীবিত করেন, এইরকম প্রশ্ন যদি তুমি তাদের কাছে করো, অবশ্যই তারা জবাব দিবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ করে। তাহলে আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে মক্কার কাফেরদেরও কোনো আপত্তি ছিল। এরকম অনেক প্রশ্নের কথা আল্লাহ পাক বলছেন কুল মান রাব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম, তুমি যদি প্রশ্ন করো সাত আকাশের মালিক কে আর আরশে আজিম, মহান আরশে আজিমের মালিক কে, তারা জবাব দিবে আল্লাহ। তুমি যদি প্রশ্ন করো মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন, তুমি যদি তাদেরকে প্রশ্ন করো এই আকাশ জগৎ জমিন জগৎ সহ গোটা সৃষ্টি জগতের একক রাজত্ব কার হাতে, তারা জবাব দিবে সায়াকুলুনা লিল্লাহ। তুমি যদি প্রশ্ন করো হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি, কার কাছে আশ্রয়স্থল এবং তার আক্রমণ থেকে আশ্রয় দেওয়ার মতো যোগ্যতা কারণ নাই, তিনি কে, তাহলে তারা বলবে সায়াকুলুনা লিল্লাহ, অবশ্যই তারা বলবে যে আল্লাহ। তাহলে মক্কার মুশরিক কাফেরদের আল্লাহকে আল্লাহ বলতে কোনো আপত্তি ছিল না। ছোট্ট একটি মজার ঘটনা বলি, দু একটি কথা আনুষঙ্গিক বলতে হয় তাই বলতেছি, তবে যত কম বলে পারা যায় চেষ্টা করব। খুলনা শহরে আমার একজন খুব
ঘনিষ্ঠ সম্পর্ক বলা যায়, একজন হিন্দু ধর্মাবলম্বী ভাই। তিনি প্রায় আমার কাছে পানি টানি পড়তে আসেন বিভিন্ন ব্যাপারে। তো আসলে আমি মাঝে মাঝে রসিকতা করে জিজ্ঞাসা করি যে ভাইরে, এই যে পানি পড়তে আসছো, এই পানি তো আমি যে আয়াতগুলি বা যে কালাম পড়ে আমি ফু দিব, সেইটা তো মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। তা আমি এইটা পড়ে ফু দিলে তোমাদের আবার ওই যে দেবদেবী যারা আছে রাগটাগ করবে না তো? তখন সে আমাকে বলে যে শোনেন ভাই, যে যাই কোক সব কিছু ওই উপর ওয়ালা, উপর যে যাই কোক সব কিছুই উপরওয়ালা। তাহলে আল্লাহ তাআলাকে কিন্তু সেও স্বীকার করে, কিন্তু রব মানে না। মূল জায়গাটা বুঝতে পারছেন কিনা? রব মানে না, অথচ সেও কিন্তু আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে। ওই যে আদম আলাইহিস সালামের পেট থেকে আল্লাহ পাক যখন বের করেছিলেন, তখন সেও স্বীকৃতি দিয়ে আসছে। প্রিয় ভাই সব, এভাবে করে সে আমাকে জবাব দেয় যে সব কিছুর মালিক হলো উপরওয়ালা, সব কিছু আসলে করেন তিনি, যে যাই বলুক যে যাই করুক, এইভাবে আর কি পাশ কেটে এড়াই যায়। তাহলে মক্কার মুশরিকদের ব্যাপারে আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে তুমি যদি তাদের কাছে এভাবে এক একটা করে জিজ্ঞাসা করো, তারাও বলবে যে সব আল্লাহ করেন, বৃষ্টি বর্ষণ আল্লাহ করেন, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ফসল হয় আল্লাহর আদেশে। এ সব কিছুর ব্যাপারে তারাও স্বীকৃতি দিবে যে সব করে আল্লাহ। আমরাও তো একমত যে সব কিছুর মালিক আল্লাহ, সব কিছু করতেছেন বা সব কিছু হচ্ছে আল্লাহর আদেশে। এ ব্যাপারে আমাদেরও তো দ্বিমত নাই, দ্বিমত নেই। তবে রব মানার ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। প্রিয় ভাই সব, আসুন সে কথাগুলি আমরা শুনবো ইনশাআল্লাহ। এরপরে তৃতীয় যে প্রকার, সেইটা হলো কুফরুল মুআনাদা। এইটা হলো আল্লাহ তাআলাকে সত্য হিসেবে জানে, আল্লাহর বিধানকেও সত্য হিসেবে জানে, স্বীকারও করে মুখ দিয়ে, কিন্তু মানে না। কথা বুঝতে পারছেন কিনা? ধাপে ধাপে কিন্তু একটু একটু উন্নতি হচ্ছে। প্রথম গ্রুপ ছিল যারা বিশ্বাসও করতো না, স্বীকারও করতো না, মানতো না। দ্বিতীয় গ্রুপটা আমরা পেলাম যারা বিশ্বাস করত, স্বীকার করতো না, মানতো না। তৃতীয় গ্রুপটা পাইলাম বিশ্বাস করত, স্বীকারও করত, কিন্তু মানতো না। এরকম একজনের কথা বলি, আল্লাহ নবীর চাচা আবু তালেব। কথা বুঝতে পারছেন মনে হয়? আবু তালেব যেই পরিমাণ ভালোবাসা দিয়ে, যেই পরিমাণ হৃদ্যতা দিয়ে, যেই পরিমাণ আদর দিয়ে, স্নেহ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছিলেন, তার একদিনের ভালোবাসা মাপার মতো কোনো যোগ্যতা আমাদের হয় নাই। যখন কঠিন সংকটময় মুহূর্ত চলে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমাইতেন, সবাই ঘুমানোর পরে সেখান থেকে তাকে উঠাইয়া নিয়ে আর এক জায়গায় শোয়াইতেন, আর নিজের একটা সন্তানকে অথবা অন্য কাউকে সেই জায়গায় শোয়াই রাখতেন। নিজের সন্তানটাকে শোয়াচ্ছেন, তিনি এটা ভালো করেই জানেন যে এইখানে মোহাম্মদ শোয়া আছে, মনে করে যে কেউ রাত্রে আক্রমণ করতে পারে, তো এই আক্রমণের শিকার হবে তার নিজের সন্তান। তারপরেও তিনি আমার নবীর পরিবর্তে নিজের সন্তানকে কোরবানি দিতে রাজি, কিন্তু আমার নবীকে কোরবানি দিতে রাজি না। তাহলে আবু তালেবের ভালোবাসা আপনি মাপবেন কি দিয়া? আমরা কতটুকু ভালোবাসছি রাসূলকে? এই পরিমাণ ভালোবাসা দিয়ে বছরের পর বছর সমস্ত ঝড় ঝাপটার মোকাবেলা করেছেন। আবু তালেব কি জান্নাতে যাবে? তারাও জান্নাতে যাইতে দেবেন না আপনারা, মঠবাড়িয়ার লোকজন? হ্যাঁ, কেন যাবে না? স্বীকৃতি দিছে, বলছে, স্বীকার করছে যে হ্যাঁ এটা সঠিক, কিন্তু মানে নাই। মানে নাই, না মানার কারণে রুবুবিয়তের জায়গাটা তার ঠিক নাই, এই জায়গা থেকে সে পিছলে পড়ে গেছে। এই জন্য রসুলের চাচার ইন্তেকালের পরে অনেকে জিজ্ঞাসা করতে লাগলো যে আপনার চাচার ব্যাপারে আপনি কি করবেন বা কি উপকারে আসবেন। আল্লাহ নবী চাচার জন্য দোয়া করতে লাগলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, সেই আয়াত নাজিল হওয়ার পরে তিনি দোয়া বন্ধ করে দিলেন। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবী এবং ইমানদার কারো জন্যই এইটা শোভনীয় নয়, এইটা মানানসই নয় যে মুশরিকের জন্য সে দোয়া করবে। মুশরিকের জন্য দোয়া করা যাবে না, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সে নিকট আত্মীয় হয়। মুশরিক কারা? আমি একটু খোলামেলা কোরআনের ভাষায় বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك
وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه আল্লাহ পাক তার নবীকে বললেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা, তোমাকে যেমন জীবন বিধান দিয়েছি এরকম জীবন বিধান দিয়েছিলাম নূহকে, এরকম জীবন বিধান দিয়েছিলাম ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে, তোমাকেও ঠিক ওই একই কায়দায় তোমাকেও আমি একটি জীবন বিধান, একটি শরিয়াত দিয়েছি। তোমার দায়িত্ব আন আকিমুদ্দিন, এই দিন প্রতিষ্ঠিত করার কাজে নিমগ্ন থাকা, মগ্ন থাকা, একেবারে আপ্রাণ চেষ্টা করা দিন প্রতিষ্ঠিত করার জন্য। তবে কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, তুমি যদি এই দিন প্রতিষ্ঠার দিকে মানুষকে ডাকো যারা মুশরিক, তাদের জন্য এটা খুব কষ্টকর হয়ে যাবে। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, এইটা কষ্টকর কাদের জন্য? মুশরিকদের জন্য। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা অপছন্দ করে। প্রিয় ভাই সব, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসার পরেও, এত কাছে থাকার পরেও আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জীবন বিধান মেনে না নেওয়ার কারণে আবু তালেবও জাহান্নামী হয়ে গেছে। এরপরে আসেন চতুর্থ প্রকার, চতুর্থ যে কায়দায় মানুষ আল্লাহর রুবুবিয়তের জায়গা থেকে নিজেকে দূরে সরায় রাখে, সেইটাকে মুফাসসিরিনে কেরাম বলেছেন কুফরুন নিফাক। এইটা হলো এরা জানে আল্লাহ সত্য, আল্লাহর এই বিধানও সত্য, এইটা স্বীকারও করে, মানে তবে সব মানে না। দেখেন দি ভেজাল আস্তে আস্তে বাড়তেছে না? ভেজাল বেড়ে গেল কিনা? বাড়তেছে সামান্য একটুর জন্য। ভাই মাশাআল্লাহ, সুন্দর একটা কথা বলছেন। সামান্য একটুর জন্য ধরা খেয়ে গেল। স্বীকারও করে, বিশ্বাসও করে, মানে তবে সব মানে না, কিছু মানে, কিছু মানে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কিছু মানা কিছু না মানা একজন মানুষের পরিচয় আমাদের কাছে খুব বেশি পরিচিত করে দিয়েছেন ইসলামের ইতিহাসের মাধ্যমে, হাদিস গ্রন্থসমূহের মাধ্যমে। সেই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, যেই লোকটা স্বয়ং রসুলের পিছনে নামাজ আদায় করেছে, রসুলের মুসল্লি ছিল। আমরা যদি আমাদের জীবনে কোনো একজন বিখ্যাত মানুষের সঙ্গে একদিন হাত মিলানোর সুযোগ পাই, এইটা সারা জীবন আমরা মানুষের সামনে গল্প করি, গর্ববোধ করি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বেটা, সেনো আমারে, আমি অমুকের সাথে হাত মিলে এসেছি। হ্যাঁ, একজনের সাথে, একজন বিখ্যাত ব্যক্তির সাথে একটু হাত মিলাতে পারলে সেইটা যদি সারা জীবনের একটা ইতিহাস হয়ে থাকে, সেইটা যদি সারা জীবনের গল্পের মূল কেন্দ্রবিন্দু হয়, তাহলে রসুলের পিছনে নামাজ পড়তে পারা যে সৌভাগ্য, এইটা যদি আমরা জীবনে এক ওয়াক্ত পড়ার সুযোগ পাইতাম কোনো রকম, সেটা আমাদের জীবনে কত বড় গল্প হইতো। মানে জীবনে ওর চেয়ে বড় গল্প আর হইতো। এই সেনো আমার সেনো, আমি রসুলের পিছনে নামাজ পড়ছি। সেই রসুলের পিছনে নামাজ পড়লো, এক ওয়াক্ত দুই ওয়াক্ত নয়, বহু ওয়াক্ত। সেই বরকতপূর্ণ মুসল্লির কাতারে সে থাকলো, অথচ তার ব্যাপারে সে যখন ইন্তেকাল করলো, আল্লাহ নবী জানাজার জন্য অগ্রসর হলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওর জানাজায় যাবেন না। কারণ আল্লাহর বিচার ফয়সালা, আল্লাহর বিধিবিধান মতে সব কিছু চলুক, আপনি এই যে আন্দোলন সংগ্রাম করতেছেন এইটা সে পছন্দ করে নাই, সুতরাং আপনি যাবেন না। আল্লাহর নবী বললেন যে শোনো, আল্লাহ পাক এখনো আমাকে নিষেধ করেন নাই, এজন্য আমি যাব। তিনি গেলেন, জানাজায় দাঁড়াইলেন, সালাম ডান দিকে ফিরাইলেন, বাম দিকে আর ফেরানোর সুযোগ পেলেন না। এর মধ্যে জিবরিল এসে রসুলের এই বরাবর দাঁড়ায় গেল। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষ করা যাবে না, ওই যেটুক হয়েছে এটুক শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়া লা তাকুম আলা কবরি। নবী, এই ধরনের যারা মারা যাবে তাদের কারো জানাজায় তুমি অংশগ্রহণ করবে না, এমনকি তাদের কবরের কাছেও তুমি দোয়া করার জন্য দাঁড়াবে না। কত বড় কঠিন কথা, কত বড় কঠিন কথা। লোকটার অপরাধ কি ছিল? শুধুমাত্র তার বাস্তব জীবনে সে আল্লাহ পাকের বিধিবিধান মেনে নিতে রাজি ছিল না। প্রিয় ভাই সব,
আমি আপনাদের কাছে দরদ নিয়ে একটু খোলামেলাভাবে বলতে চাই, সেইটা হলো আপনারা মসজিদে নামাজ পড়তে গেলেন, আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব এই এলাকার একজন গ্রহণযোগ্য আলেম, আপনাদের সবার ভালোবাসার পাত্র। 2 রাকাতের পরে বসতে হবে, বৈঠক আছে তাশাহুদের। ইমাম সাহেব হুজুর এত নামি দামি মানুষ, উনি বৈঠক দেন নাই, দাঁড়ায় গেছেন, তাতে আপনারা কি কোনো শব্দ করবেন নাকি দাঁড়ায় যাবেন হুজুরের সাথে? দাঁড়ায় যাবেন কেন? এটুক মাইনে নেওয়া যায় না কোনোভাবে যে না হুজুর মৌলানা শাহজালাল সাহেব যখন দাঁড়াইছে তখন ও জায়গার নিয়ম কানুন টানুন পরে দেখবেন, আমরা দাঁড়াই। বরঞ্চ ওনাকে সংকেত দিবেন, হ্যাঁ, ওনাকে বসার জন্য সংকেত দেওয়া হবে যে হুজুর হচ্ছে না। কেন? আল্লাহর বিধান ওইটা, রসুলের শেখানো বিধান ওইটা, ওখানে বসতে হবে। তিনি বসলেন না, এই বিধানকে তিনি ওভারটেক করলেন, ভায়োলেট করলেন, সুতরাং তাকে সংকেত দিতে হবে, লোকমা দিতে হবে। আচ্ছা, আমাকে একটু বলবেন, আমাদের যে কোর্ট কাছারি বিচার আদালতের যে জায়গাগুলি, সেই জায়গাগুলিতে কি আল্লাহ পাকের দেখানো সিদ্ধান্ত অনুযায়ী কি রায় হচ্ছে? হচ্ছে না। সেখানে কি কেউ লোকমা দেন? যাও বিচারক সাহেব আল্লাহু আকবার, এটা হয় নাই। হ্যাঁ, ও ইমাম সাহেব দুর্বল, এখানে লোকমা দেওয়া যায়, কিন্তু ওই জায়গায় লোকমা দেওয়া যায় না। প্রিয় ভাই সব, গোটা সৃষ্টি জগতের একচ্ছত্র স্রষ্টা হলেন মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সৃষ্টি জগতের একটা ঘাস বানানোর ব্যাপারেও কারো কোনো অবদান নাই, আছে নাকি? একটা ঘাস, এমনকি আপনার আমার শরীরের একটা পশম বানানোর ব্যাপারেও কারো কোনো অবদান নাই। তবে আমরা যেই দেশে, যেই ভূখণ্ডে বসবাস করি, এই ভূখণ্ডটা স্বাধীন করার জন্য যারা অবদান রেখেছেন তাদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, থাকবে। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তার প্রতি আমাদের ভালোবাসা বিন্দুমাত্র কমবে না। কিন্তু উনি স্বাধীনতার ঘোষণা দিলেন, সবাই ঝাঁপায়ে পড়লো, বা সবাই পড়তে পারলো না, অধিকাংশ লোক পড়লো। এই যে স্বাধীনতাটা অর্জন হলো, এখানে অবদান অনেকের, কিন্তু ঘোষণা একজন দেওয়ার কারণে তার অবদানটা বেশি। কথা বুঝতে পারছেন কিনা? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, উনি একটা ভূখণ্ড আরেকজনের হাত থেকে কেড়ে নিজেদের করার জন্য ভূমিকা রাখলেন, কিন্তু এই ভূখণ্ডের কোনো একটা কিছু কি উনি সৃষ্টি করছেন? না। এই জন্য উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আমরা সারা জীবন তার জন্য দোয়া করব, সাধুবাদ জানাবো, কিন্তু তাই বলে তাকে আমরা আইনদাতা হিসেবে মানতে পারবো না, কারণ আল্লাহ পাক ওই সুযোগটা রাখেন নাই। যদি আল্লাহ সেই ছাড় দিতেন, আমরা নিঃসন্দেহে মেনে নিতাম। ভাই বলছে যে হুজুরকেও ছাড় দিতাম না, হুজুরকেও ছাড় দেই না, আমরা নামাজেও দেই না, ভুল করলে। কেন দেই না? কেন দেই না? এই বিধানের বাহিরে যাওয়া যাবে না। প্রিয় ভাই সব, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক শুধু জানাজা পড়তে নিষেধ করলেন, এই পর্যন্তই অফ রাখলেন না, বন্ধ রাখলেন না, বরঞ্চ বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। নবী, তুমি যদি তাদের জন্য আমার কাছে ক্ষমা চাও, এমনকি তুমি যদি ৭০ বারও ক্ষমা চাও, লা ইয়াগফিরাল্লাহ, আল্লাহ তাআলা কখনোই তাদেরকে ক্ষমা করবেন না। নবীজির ব্যাপারে যদি আল্লাহ পাক বলেন যে তুমি ৭০ বার ক্ষমা চাইলেও আমি ক্ষমা করব না, কারণ সে তার জীবনের সব ক্ষেত্রে আমাকে মেনে নিতে পারে নাই। কিছু সে আমার আইন মানছে, কিছু মানুষের আইন মানছে। তবে আমার কাছে কষ্ট লাগে কি জানেন, আমরা যেই দেশটা পেলাম স্বাধীন দেশ, সেই দেশটা যারা স্বাধীন করলেন, যদি তারা নিজেরাও একটা আইন বানাইতেন, তাও আমার মনে আফসোস থাকতো না। কিন্তু আইনটা চলতেছে এখনো পর্যন্ত আমার দেশে ব্রিটিশের। ব্রিটিশ কি এই দেশ সৃষ্টি করছে? এই দেশের মানুষের অক্সিজেন কি ব্রিটিশ সৃষ্টি করছে? তাহলে ব্রিটিশের আইন মানতে আমি বাধ্য কেন? না, বাধ্য নই। মুসলিম হিসেবে আপনাকে এই জায়গাটা পরিষ্কার করতে হবে, আমি কেন ব্রিটিশের আইন মানবো? ব্রিটিশ আমার শরীরের একটা পশমও বানাই দেয় নাই। সব সৃষ্টি করলেন আল্লাহ, তবে তার আইন মানবো কেন? প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে এই আয়াতগুলি নাজিল করে আমাদেরকে সাবধান বাণী শোনালেন, সাবধান করে দিলেন, সতর্ক করে দিলেন, সজাগ করলেন। এরপরেও যদি আমরা বুঝে না বোঝার বান্দরে পড়ে থাকি, ঘুমের বান্দরে পড়ে থাকি, তাহলে এহকাল পরকাল সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে।
তবে আমাদের দেশের বেশিরভাগ মানুষ আল্লাহকে রব হিসেবে মানা এবং রুবুবিয়তের জায়গাটা গুরুত্বের সাথে বোঝার চেষ্টা করে না। যে কারণে আমার গবেষণায় যা ধরা পড়েছে তা আমি আপনাদের সামনে একটু বলি। আমাদের দেশের মানুষ দেখে, একজন মানুষ যখন মারা যায়, সে নামাজি হোক আর বেনামাজি হোক, সে আল্লাহকে রব মানুক আর না মানুক, ঝাঁকে ঝাঁকে মানুষ তার জানাজায় শামিল হয়, হাজির হয়ে যায়। এইটা যারা জীবিত যারা দেখে, তাদের মধ্যে একটা তৃপ্তি কাজ করে যে এই পরিমাণ মানুষ আসলে বোধহয় আমি মাপ পেয়ে যাব। কথা বলেন, এই পরিমাণ মানুষ হাজির হইলে আমি বোধহয় মাপ পেয়ে যাব, এতগুলো মানুষ দোয়া করবে। এইটা জীবিত যারা থাকে তাদের মনের মধ্যে একটা তৃপ্তি জাগ্রত করে যে জানা যায় মানুষ আসবে। এরপরে আমার মৃত্যুকে কেন্দ্র করে নির্ধারিত একটা দিনে একটু খাওয়া দাওয়ার আয়োজন হবে, সেখানে আবার স্পেশালভাবে দোয়া হবে। তাহলে এতগুলো দোয়া একসাথে মার যাবে না, এই দোয়ায় যে কোনো কায়দায় ঢেলে গুতাইয়া আমার জান্নাতে ঢুকাইয়া দেবে, এইরকম একটা তৃপ্তি আমাদের ভিতরে কাজ করে। তাই আমরা আর কষ্ট করে আল্লাহকে জীবনের সব ক্ষেত্রে রব মানার এই ঝুঁকিতে যাই না। এই তৃপ্তি মনের মধ্যে আর রাখা যাবে না। আপনি হিসাব করে দেখান তো, একটা জানাজায় যদি 500 লোক হাজির হয়, ওর মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখেন, জোহরবাদ জানাজা, ওর মধ্যে খোঁজ নিয়ে দেখেন কতজন ফজরের নামাজ পড়ে নাই। যেই লোকটা ফজর পড়লো না, সেই লোকটা জানাজায় এসে আপনার জন্য কি হিসাবে, জানাজা তো হিসাবে ওর দেওয়ার দরকার যে ভাইরে তুমি তো ফজর না পড়ে যে অপরাধ করে বসে আসো, তাতে আগে সামনে তুমি আসো, ও তো চলে গেছে, একভাবে বাইচে গেছে এক কায়দায়, এখন ওরটা পরে দেখবানি। তো তুমি ফজর না পড়ে যে অপরাধ করছো, তুমি আগে সামনে আসো, সিরিয়াল দিয়ে দাঁড়াও, কারা কারা ফজর না পড়ার অপরাধ করে হাজির হয়েছো, তাদের এক একজনের জানাজা, মানে তাদের দোয়া আগে করে নি, তাদের জন্য আল্লাহর কাছে আগে ক্ষমা চাই, তারপরে যে চলে গেছে ওরা সিরিয়ালের শেষে দিবানে। আল্লাহ পাক যদি তার নবীকে বলেন, ইনতাস্তাগফির লাহুম ৭০ মাররা, তুমি ৭০ বার দোয়া করলেও তোমার দোয়ার জন্য আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, সেখানে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ, আমার মতো 1000 ক্ষুদ্র মানুষ দোয়া করলে সেই দোয়া আল্লাহর কবুল করতে হবে। আল্লাহ কি মহা বিপদে পড়ে গেছেন আমাদের কাছে? খুব ভালো করে বুঝবেন প্রিয় ভাই সব, আল্লাহ তাআলাকে রব মানা জীবনে এটা এত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেই জায়গাটাতে আমরা বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বললেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও নবী, তোমাকে যারা জীবনে তোমার দেওয়া বিচার ফয়সালা, তোমার দেওয়া আইন, তুমি আল্লাহর কাছ থেকে পেয়ে যেই আইন তুমি শিখে মানুষের সামনে পেশ করেছো, এই ফয়সালা যারা জীবনে মেনে নিতে পারবে না, আমি তোমার রবের, আমি তোমার আল্লাহ তোমার রব, আমি আমার নিজের কসম খেয়ে বলছি, তারা কখনো ইমানদার হতে পারবে না। এই আয়াতের ঘটনায় একটি হাদিস এসেছে, দুইজন ব্যক্তির একটি বিচার ফয়সালা, একটি মীমাংসা আল্লাহর নবী করলেন। এই মীমাংসা একজন ব্যক্তি মেনে নিল না, মেনে না নিয়ে এই বিচারটা আবার দ্বিতীয়বার করার জন্য হযরত ওমরের কাছে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বললেন, ওমর ভাই, ওমর তোমার কাছে একটি বিচারের সানি করার জন্য আসছি। হযরত ওমর বললেন, সানি করার জন্য আসছো আমার কাছে? প্রথমবার কে করেছে? তখন তিনি বললেন যে প্রথমবার আল্লাহর নবী করেছে, কিন্তু বিচারের রায়টা আমার পক্ষে আসে নাই, আমি একজন মুসলিম, বিচারের রায়টা তো আমার পক্ষে আসার কথা ছিল। হযরত ওমর বললেন, ভাই দাঁড়াও, এই বিচার নবীজির বিচার যে মানলো না, তার বিচারের যে রায় দিতে হবে, সে রায়ের কিতাবটা তো আমার সাথে নাই, কিতাব নিয়ে আসি। এইবার ঘরে গেলেন, তরবারিটা নিয়ে আসলেন, এইটাকে কোষমুক্ত করে একটা কোপ দিলেন, ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে জমিনে পড়ে গেল। কিছু মানুষ বলা বলি শুরু করলো, ওমর একজন মুসলিম হয়ে আর একজন মুসলিমকে কিভাবে হত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে ওমরের পক্ষে রায় দিয়ে দিলেন যে যারা আল্লাহর নবীর ফয়সালা মানে না, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারে না। আরো কঠিন কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর নাজিলকৃত ফয়সালা যারা মানে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কুফরি করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জুলুম করে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক হয়ে যায়। আল্লাহ তাআলা যেন এইরকম ক্ষতির মধ্যে আমাদেরকে না ফেলেন।
এইরকম ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে বাঁচায় দেন, বলুন আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার রুবুবিয়াতকে জীবনের সব ক্ষেত্রে মেনে নিতে গেলে ইস্তেকামাত, সুম্মা ইস্তাকামু, এই রবের উপরেই সুম্মা ইস্তাকামু, এরপরে দৃঢ় থাকে। দৃঢ় থাকতে গেলে আল্লাহ পাক বলেন নাই যে সুম্মা কামু, এরপরে এই রবের উপরে দাঁড়ায় বা এই কথার উপরে সে দাঁড়ায়, ইস্তাকামু বলেছেন। এখানে কমুর চাইতে 3টা অক্ষর বেশি আছে। আরবিতে একটা নিয়ম আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, যেই শব্দের মধ্যে অক্ষর বেড়ে যায় ওই শব্দের অর্থের আধিক্য বেড়ে যায়। সুতরাং এইখানে শুধুমাত্র দাঁড়ানো নয়, এমন অটল অবিচল অনড়ভাবে দাঁড়াতে হবে যে যত ধাক্কা আসুক, যত ঝামেলা আসুক, যত ঝড়ঝাপটা আসুক, কোনো কিছুতে আমি আল্লাহর রুবুবিয়তকে মেনে নেওয়ার জায়গা থেকে এক চুলো সরে যাব না। এই জন্য যুগে যুগে যারা আল্লাহ পাকের রুবুবিয়াতের পরিচয় মানুষের কাছে তুলে ধরেছেন, এইটা প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করেছেন তাদের জীবনটাকে বিলায় দিতে হয়েছে। তবে তারা হাসি মুখে জীবন বিলায় দিয়েছেন, নড়বড়ে হন নাই। প্রিয় ভাই সব, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যেই রব হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম, সেই রুবুবিয়তের জায়গায় যদি এই 4 প্রকার কুফরিকে ওভারটেক করে আমরা যদি দাঁড়ায় যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদের উদ্দেশ্যে ফেরেশতারা আসে, ফেরেশতারা এসে তাদেরকে বলে লা তাখাফু, ভয় নাই, ওয়া লা তাহজানু, কোনো চিন্তা নাই, ভয় পাইও না, চিন্তাও করো না। তাহলে বোঝা গেল আল্লাহকে রব হিসেবে মানতে গেলে কিছু ভয়, কিছু দুশ্চিন্তা জীবনে এসে হাজির হবে, হতে পারে, হবে। এই জন্য ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিতে থাকে, ভয় নাই, চিন্তা নাই। তবে কোনো কোনো মুফাসসির বলেছেন যে এই সুসংবাদটা তাদেরকে দেয় তাদের মৃত্যুর সময়, কিন্তু অধিকাংশ মুফাসসিরদের অভিমত হলো এটা শুধু মৃত্যুর সময় নয়, এটা সব সময় দিতে থাকে, জীবনের একেবারে প্রত্যেকটা সময়। যে কথাটা পরের আয়াতে ভেসে উঠেছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমাদের দুনিয়ার জীবনেই তোমাদের বন্ধু হিসেবে আছি। ফেরেশতারা এমনি তো আল্লাহ পাকের দুইজন 4জন ফেরেশতা দৈনিক আমাদের সামনে এবং পিছনে আমাদেরকে পাহারা দিতে থাকে, গার্ড হিসেবে দায়িত্ব পালন করতে থাকে। 2জন তো 2 পাশে লেখে, এটা আপনারা জানেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, 2জন 2 পাশে 2জন সম্মানিত লেখক আছেন। ফজরে 2জন আসেন, আসরে চলে যান, আসরে 2জন আসেন, ফজরে চলে যান, দৈনিক 4জন। এই যে 2 পাশে 2জন করে ডিউটি পাল্টায়া নতুন নতুন 4জন ফেরেশতা আল্লাহ পাক পাঠান, ঠিক অনুরূপভাবে ফজরে 2জন, আমাদের সামনে থাকে 1জন আর পিছনে থাকে 1জন, আসর পর্যন্ত, আবার আসর থেকে পরবর্তী ফজর পর্যন্ত আবার ওই 2জন পাল্টায় আরও 2জন আসে, তাদের দায়িত্ব হলো সামনে এবং পিছনে থাকে। তাদের কাজটাকে আল্লাহ পাক বলছেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এই সামনে এবং পিছনে দায়িত্বরত যেই 2জন ফেরেশতা থাকে, তাদের কাজ হলো আল্লাহ পাক যখন কোনো বান্দার কোনো দুর্ঘটনা ঘটতে যায়, এর আগে আল্লাহ যখন ওই ফেরেশতাদেরকে অর্ডার করে, আল্লাহর আদেশ অনুযায়ী ওই দুর্ঘটনা, ওই অ্যাক্সিডেন্ট থেকে ওই মানুষটাকে বাঁচায়া দেওয়ার দায়িত্ব পালন করে ওই 2জন ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জীবনের ইতিহাস যদি আমরা একটু ঘেটাঘেটি করি, মনে করার চেষ্টা করি, জীবনে এমন অনেক দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল যে মারাত্মক একটা কিছু হয়ে যাইত, কিন্তু কিছুই হয় নাই, বেঁচে গেছি। এরকম ঘটনা আছে না সবার জীবনে? ওই যে সামনে পিছনে 2জন দায়িত্ব পালন করে, ওদের দায়িত্ব হলো ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশে তাদেরকে বাঁচায়া দেওয়া, ক্ষতি থেকে বাঁচায়া দেওয়া। সম্মানিত হাজরিন, এই ফেরেশতারা আমাদের জীবনের সাথে এত বেশি সম্পর্কিত, সেটা আসলে কিভাবে বলবো। আর আল্লাহ তাআলা এত পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেছেন, আল্লাহ নবী বলছেন গোটা সৃষ্টি জগৎ সব কিছু ফেরেশতা সহ গোটা সৃষ্টি জগৎকে 10 ভাগ করলে 1 ভাগ হবে গোটা সৃষ্টি জগৎ আর 9 ভাগ হবে ফেরেশতা। সুবহানাল্লাহ। জাযা আল খালকা আলা 10 আজজা ফাজাআলা 9 আজজাইল মালাইকা। গোটা সৃষ্টি জগৎ ফেরেশতা সহ, সৃষ্টি জগতে যত গাছপালা আছে, যত পশু পাখি আছে,
যত ছোটোখাটো কীট পতঙ্গ আছে, পোকামাকড় আছে, মানুষ আছে, জিন জাতি আছে, সব মিলাইয়া আর ফেরেশতাদেরকে নিয়ে সব মিলাইয়া যদি হিসাব করা হয় তাহলে 9 গুণ হবে ফেরেশতা আর 1 ভাগ হবে মাত্র গোটা সৃষ্টি জগৎ। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বাইতুল মামুর 7 আসমানের উপরে একটি মর্যাদাপূর্ণ ঘর, বরকতপূর্ণ ঘর। এই বাইতুল মামুর দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। এইটা যেদিন থেকে আল্লাহ পাক শুরু করিয়েছেন, ওই দিন যে 70,000 ফেরেশতা তাওয়াফ করছে, কিয়ামতের আগে তারা আর দ্বিতীয়বার তাওয়াফের সিরিয়াল পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত পরিমাণ ফেরেশতা আমাদের জীবনের সাথে সম্পর্কিত আছে। এইটা হলো আল্লাহ পাকের গোয়েন্দা বিভাগ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, খলিকাতিল মালাইকাতু মিন নূর, আল্লাহ পাক ফেরেশতা সৃষ্টি করেছেন নূর দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের এই গোয়েন্দা বাহিনী, এই ফেরেশতারা স্পেশাল বাহিনী, পৃথিবীতে যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে এইটার উপরে দৃঢ়তার সাথে জীবন কাটায়, এই ফেরেশতারা এসে তাদেরকে নানান রকমের সুসংবাদ দিতে থাকে। এমনকি আল্লাহকে রব হিসেবে মানতে গিয়া এই মানুষগুলি যদি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়, সেখানেও এই ফেরেশতারা সরাসরি এসে অথবা পরোক্ষভাবে তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সাহায্য করছে ইতিপূর্বে ইতিহাস আছে না? লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদর, বদরে সাহায্য করেছে ফেরেশতারা, এবং বদরে ফেরেশতাদের সাহায্য কাফের সৈন্যরাও দেখছে, স্বচক্ষে দেখেছে। রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আবু লাহাব বসে আছে। বদরের যুদ্ধে শুধুমাত্র একেবারে বড় নেতৃবৃন্দের মধ্যে শুধু আবু লাহাব যায় নাই। ও একজনের কাছে 4000 দিরহাম পাইতো। তারে ডেকে বলছে যে, শোনো, তুমি তো অনেক দিন হয়েছে আমার এই পয়সা পরিশোধ করতে পারতেছো না, তো তুমি একটা কাজ করো, আমার পক্ষ থেকে তুমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করবা, তাহলে আমি তোমার এইটা মাফ করে দিব। ও চিন্তা করলো যে যাও, একদিন একটা গুল্লি দিয়ে এসে যদি 4000 দিরহাম মাফ হয়ে যায়, তো এরকম সুযোগ হাতছাড়া করা যাবে না, আমি একটু পিছনের দিক থাকবো না, যাতে ক্ষয়ক্ষতি না হয়। সেইভাবে রাজি হয়েও গেল। এইবার যুদ্ধে কি হচ্ছে এইটার খোঁজ খবর নেওয়ার জন্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঠানে এসে আবু লাহাব বসছে। বসার পরে এক পর্যায়ে অপেক্ষায় আছে, যুদ্ধের খোঁজ নিবে। দেখলো যে একজন সৈন্য দৌড়াইতে দৌড়াইতে আসতেছে, মক্কার মুশরিক। আবু লাহাব তখন জিজ্ঞাসা করছে, এই যুদ্ধের খবর কি? তো ও বলতেছে যে এমন বিশাল বিশাল এক শ্রেণীর মানুষ আমাদের সাথে যুদ্ধ করতেছে, এদেরকে বা এত বড় আকৃতির মানুষ আমরা আমাদের জীবনে আর দেখি নাই। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কাজের লোক ছিল, সে ওই উঠানে কাজ করতেছিল। এই লোকটা গোপনে ইসলাম গ্রহণ করছে, কিন্তু এটা কারোর কাছে প্রকাশ করে নাই। ও আর খুশির জোয়ার ধরে রাখতে পারে নাই। মুসলমানদের এই বিজয়ের সংবাদে এত খুশি হয়েছে, ও তখন দাঁড়ায় চিল্লায় বলতেছে যে এরা ফেরেশতা, এরা ফেরেশতা। এরকম ভাবে ফেরেশতারা আমাদের জীবনের সব কর্মকাণ্ডের সাথে জড়িত আছে। আল্লাহ পাক ওদেরকে সেট করে রেখেছেন, আল্লাহর একটি গোয়েন্দা বাহিনী, গোপন বাহিনী। এরকমভাবে সারা জীবন তারা আমাদেরকে সুসংবাদ দিতে থাকে। মৃত্যুর সময়ও স্পেশালভাবে সুসংবাদ দেয়। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে জীবনের রব হিসেবে মেনে নিয়া এইটার উপরে জীবন পরিক্রমা পরিচালনা করে মৃত্যুর দ্বার প্রান্তে উপস্থিত হয়ে যায়, তখন একজাক ফেরেশতা জান্নাত থেকে মাহু কাফানুম মিন আকফানিল জান্নাহ, আল্লাহর নবী বলছেন জান্নাত থেকে সাদা কাপড় নিয়ে আসে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং জান্নাত থেকে সুঘ্রাণ নিয়ে আসে। আসার পরে এই ফেরেশতার দলেরা, আল্লাহ পাক কোরআনে বলছেন, সর্বপ্রথম এসে ওই ইমানদার ব্যক্তিদেরকে, ওই পবিত্র মানুষগুলিকে সালাম জানায়। ইয়াকুলুনা সালাম, তারা সালাম দেয়। এরপরে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে থাকে। জান্নাতে কোন জায়গাটা তার জন্য বরাদ্দ হয়েছে সেইটা তার সামনে তুলে ধরে। ওই ব্যক্তি তখন এই জগৎ ত্যাগ করে ওই জান্নাতের জগতে যাওয়ার জন্য দুনিয়ার এই মায়া ত্যাগ করার এই কষ্টটা তার কাছে আর তখন কষ্টই হয় না। এই জন্য ইমানদারদের মৃত্যুর ব্যাপারে আল্লাহ নবী বলছেন যে ভরা কলস কাজ করে ঢেলে দিলে যেমন সহজে পানি বের হয়ে যায়, একজন ইমানদারের রুহুটা অত সহজে বের হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় ভাই সব, এই ফেরেশতারা আমাদেরকে সুসংবাদ দেয়
আর বলতে থাকে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক তোমাদের জন্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কেমন ভাবে সাজিয়েছেন, কি দিয়ে সাজিয়েছেন, সেইটা আমরা দুনিয়ার জগতে বসে কল্পনাও করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, আল্লাহ নবী আমাদেরকে জানালেন, আল্লাহ পাক বলছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলছেন আমি আমার মুত্তাকি বান্দাবান্দির জন্য যেই জান্নাত সুসজ্জিত করেছি, রেডি করে রেখেছি, প্রস্তুত করেছি, এইটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, এর পূর্ণাঙ্গ সৌন্দর্য কোনো চোখ দেখে নাই। ওয়ালা আইনুন ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান এই জান্নাতের সৌন্দর্যের উপযুক্ত বর্ণনা শোনে নাই, যা শুনছে তা খুব সামান্য শুনছে, পুরোটা শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং পৃথিবীর কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য কি পরিমাণ নেয়ামত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। মানুষের কল্পনা শক্তির বাহিরে এটা। মানুষ কল্পনা করতে পারে তাই যা মানুষ তার চোখের দৃষ্টিসীমার মধ্যে দেখে, না দেখা কোনো জিনিস মানুষ তার কল্পনার জগতে আনতে পারে না। এত নাজনেয়ামতপূর্ণ জান্নাত। আমি এই যে ফজরে যে আলোচনা করি ধারাবাহিক, তো ওখানে একবার জান্নাতের আলোচনা আসছে, বিভিন্ন নেয়ামতের কথা। তো আমার এক মুসল্লি শেষে জিজ্ঞাসা করতেছে, হুজুর তো ওইখানে ওই মারামারি ঠেলাঠেলি হবে নাকি আবার, মানে একজনে 10 তলা পাইলো, একজনে 5 তলা পাইলো। এখন যেমন দুনিয়ায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায় যে জমি জমা নিয়ে আইল নিয়ে ঠেলাঠেলি গুঁতোগুতি, ওইখানে কি এরকম এটা শারীরিক কোনো সমস্যা থাকবে কিনা? আমি বললাম যে না। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। মানুষের মনের মধ্যে মানুষ হিসেবে যে মান অভিমান থাকে, ক্ষোভ থাকে, রাগ থাকে, হিংসা থাকে, কম হোক আর বেশি হোক, এই যে বিষয়গুলি থাকে যার দ্বারা দ্বন্দ্ব তৈরি হয়, বাকবিতণ্ডা তৈরি হয়, এই সবগুলি আল্লাহ পাক কাছায়া নিয়ে নেবেন জান্নাতে ঢুকানোর আগে। সুবহানাল্লাহ। কাছায়া কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিবি ওয়া ইয়াজআলাল খাবিসা বা'দাহু আলা বা'দিন ফায়ারকুমাহু জামিআন ফায়াজআলাহু ফি জাহান্নাম। আল্লাহ পাক এই সমস্ত জান্নাতি মানুষদের মন থেকে, দিল থেকে সবগুলি কাছায়া নিয়া একেবারে কোনো রকমের রাগ ক্ষোভ মান অভিমান কিছুই রাখবেন না, সব আল্লাহ কাছায়া নিয়ে একটা টোপলা বানাবেন, আর ওই টোপলাটা ধরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেলায় দিবেন। যত ঝগড়াঝাটি গ্যাঞ্জাম ফেসাদ সব জাহান্নামের মধ্যে। জান্নাতের মধ্যে একটি বিরক্তকর কোনো শব্দ জান্নাতীরা শুনতে পাবে না। এমন জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন, ফেরেশতারা বলবে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে তোমরা তৃপ্তি নাও, তোমরা দুনিয়ার কোনো ভয় ভীতি, কোনো দুশ্চিন্তা তোমাদের মধ্যে জায়গা দিও না। ওই জান্নাতের কথা ভাবো, তাহলে দুনিয়ার এই সাময়িক কষ্ট, সাময়িক এই ভয় ভীতি তোমার কাছে তুচ্ছ মনে হবে। যেমন ফিলিস্তিন। যাই হোক, একেবারে পুরোপুরি বলতে পারবো না, যেহেতু আমরা অনেক দূরে আছি তাদের থেকে। একেবারে ফেলেও দিচ্ছি না, আবার একেবারে পূর্ণাঙ্গ ঘোষণাও দিচ্ছি না। তবে মুসলিম হিসেবে তাদের উপরে যে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, এটা নিঃসন্দেহে আমি আরেকজন মুসলিম হিসেবে আমার জন্য এটা কষ্টদায়ক। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ নবী বলছেন একজন মুমিন আর একজন মুমিন এটার সম্পর্ক হবে একটি দেহের মতো, কারাজুলি ওয়াহিদ। আল মুমিনুনা কারাজুলি ওয়াহিদ। ইমানদারেরা হবে একটি দেহের মতো, সে যে স্থানে যে এলাকায় বসবাস করুক না কেন। একটি দেহের অবস্থানটা কেমন? ইনিশটাকা আইনুহু ইশটাকা কুল্লুহু, ইনিশটাকা রসুহু ইশটাকা কুল্লুহু। একটি দেহের মাথায় যদি আঘাত পায়, যন্ত্রণা হয়, ওই যন্ত্রণাটা গোটা দেহ ভোগ করে। একটি দেহে চোখে যদি যন্ত্রণা হয়, অথবা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে যদি যন্ত্রণা হয়, তাহলে ওই যন্ত্রণাটা গোটা দেহ ভোগ করে। ঠিক অনুরূপ ইমানদার পৃথিবীর যেই প্রান্তেই নির্যাতিত হোক, আঘাতপ্রাপ্ত হোক, পৃথিবীর আর এক প্রান্তে থাকা ইমানদার মনে করবে এই আঘাতটা যেন আমি পেয়েছি। ফিলিস্তিনের যে দৃশ্যগুলি আমরা দেখলাম, আহারে, ব্যাগের মধ্যে করে ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছে, আর টপ টপ করে রক্ত পড়তেছে। জিজ্ঞাসা করা হলো তোমার ব্যাগে কি? বলে ব্যাগে আমার ভাই। এ দৃশ্য আমাদের জন্য মোটেও সুখকর নয়, আনন্দের নয়, এটা নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টের। এবং আপনারা কে কতটুকু করছেন জানি না, এ পর্যন্ত ফিলিস্তিনের এই সব অবস্থা দেখে অনেক চোখের পানি ফেলেছি।
কষ্ট হয়েছে, হয়তো আপনারাও বেলাইছেন। প্রিয় ভাই সব, তাহলে এরকম মানুষ যখন আল্লাহকে রব মানতে গিয়া, আল্লাহর রুবুবিয়াতের উপরে অটল থাকতে গিয়া যখন ঝামেলার সম্মুখীন হয়, তখন ফেরেশতারা এসে তাদের বন্ধু হিসেবে তাদের পাশে দাঁড়িয়ে যায় আর বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের দুনিয়ায়ও বন্ধু, পরকালেও তোমাদের বন্ধু, আর পরকালে এমন জায়গায় তোমাদের বসবাস হবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, সেখানে তোমরা যা আকাঙ্ক্ষা করবে, সেখানে তোমরা যা চাইবে, আল্লাহ পাক তোমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলি পূরণ করবেন। সুবহানাল্লাহ। দুনিয়া কিন্তু আমাদের সমস্ত চাওয়া পাওয়া পূরণের জায়গা না। এই জন্য আল্লাহ বলছেন, আমলিল ইনসানি মা তামান্না, মানুষ কি যা আকাঙ্ক্ষা করবে তাই তার হওয়া লাগবে। মানুষের আকাঙ্ক্ষাগুলি এমন কেন? দুনিয়া তো একটি সীমিত সময়ের, খুব সংক্ষিপ্ত সময়ের দুনিয়া। কেমন সংক্ষিপ্ত সময়? কিয়ামতের যে দিনটা, বিচারের যে দিনটা, সেইটা হবে আল্লাহ পাক বলছেন, মিকদারুহু 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমরা যেই দিন মাস বছর গণনা করো, আমরা যেই দিন মাস বছর গণনা করি, এই গণনার হিসাবে শুধুমাত্র বিচারের দিনটা হবে 50,000 বছরের সমান। 50,000 বছর। একজন ব্যক্তি পৃথিবীতে যদি 60 বছর বাঁচে, তাহলে কিয়ামতের দিনের তুলনায় সে যেন 2 মিনিট বাঁচলো। 60 বছর যদি হয় 2 মিনিটের সমান, তো 2 মিনিটের জন্য আপনি কি চাহিদা করতে পারেন, কি আকাঙ্ক্ষা করতে পারেন? এই যে সামান্য কয়েক ঘন্টার জন্য খুলনা থেকে আসলাম ছুটে, একেবারে ল্যাপ খেতা বালিশ খাট টাট সব নিয়ে আইছি না গাড়ি করে। আগামী দিনগুলিতে যে বক্তারা আসবেন, আলোচকরা আসবেন, তারাও তো খাট পালঙ্গ টালঙ্গ সব একেবারে গাড়ি করে নিয়ে আসবে নাকি? কেন? একেবারে যতটুকু না নিলে নয়। আমি যখন আজকে ব্যাগ গোছাই, আমার মেয়েটা এসে বলতেছে, 2 মেয়ে, আল্লাহ তাআলা আমাকে 2টো মেয়ে দান করেছেন, 2 মেয়ে এসে কাড়াকাড়ি বলতেছে, আব্বু তুমি আমার গামছাটা নিয়ে যাও আজকের সফরে। ও বলতেছে, না আব্বু তুমি আমারটা নাও। তা আমি বললাম যে দাঁড়াও, দেখি পরীক্ষা নিরীক্ষা করে দেখি কোনটা নেওয়া যায় বা কোনটা নেওয়া যায় না। পরে আমি বললাম যে এই গামছাটাই আমার জন্য আর একটা বোঝা হবে, গামছারও দরকার নাই, আমার সাথে রুমাইল আছে, এটা দিয়ে হাত মুখ মুছবো। আমি সফরে আসছি, যতটুকু কম নিয়ে পারি, একেবারে একান্ত প্রয়োজনীয় বস্তু। সুতরাং এখানে আমরা সফরে আছি, পৃথিবীতে আমরা প্রবাসী হিসেবে আছি। একজন প্রবাসীর দৃষ্টিতে পৃথিবীটা দেখুন। আপনার সন্তান বিদেশে পাঠাইছেন, দুবাইতে পাঠাইছেন, অনেক সুন্দর জায়গা, সাজানো জায়গা, চাকচিক্যপূর্ণ জায়গা, কিন্তু তারপরেও সে ওখানে যে এই নিয়াত করে বসে থাকে না যে এইখানে যা আছে এইগুলো দেখে দিয়ে সময় কাটাই, এত সুন্দর জিনিস তো দেশে দেখা যায় না, এইগুলো করে সময় কাটায় না। এর কোনো সৌন্দর্য তাকে আকৃষ্ট করতে পারে না। তার টার্গেট থাকে যে আমি 1 ঘন্টা নষ্ট না করে এই ঘন্টাটা আমি আমার উপার্জনে কাটাবো, আর আমার এই উপার্জনের পয়সাটা আমি আমার দেশে আমার অ্যাকাউন্টে পাঠাবো, তাহলে আমার সারা জীবন আর কষ্ট করা লাগবে না। এখানে সাময়িক কয়েক বছর কষ্ট করে এরপরে আমি দেশে গিয়া আরামায়েশে একটা আনন্দের সাথে জীবন কাটাইতে পারবো। এই স্বপ্ন ভিতরে লালন করে সে কষ্ট করতে থাকে, পরিশ্রম করতে থাকে, আর সবগুলি তার অ্যাকাউন্টে সে পাঠাইতে থাকে। আমরাও যদি পৃথিবীর জীবনটাকে একটা প্রবাসীর জীবন হিসেবে ধরে নিতাম, তাহলে আমরাও দেখতাম, আমাদের হিসাবে ধরা পড়তো যে এইটা আমার আসল জায়গা নয়, এখানে আমি কয়েকদিনের জন্য আসছি, কয়েক বছরের জন্য এসেছি। আমার যে আসল জায়গা, আমার যে আসল বাড়ি, আমার যে আসল অ্যাকাউন্ট, আমার যা পাঠানোর দরকার সেখানে পাঠাইতে হবে। আর আমি আমার জীবনের ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে, বাজে আড্ডায়, এখানে সেখানে নষ্ট করব না। এই সময়টা আমি বেশি বেশি উপার্জন করব, আর আমার বেশি বেশি আমার জান্নাতের অ্যাকাউন্টে আমি জমা করতে থাকবো। আমি যত বেশি পাঠাবো, আমি জান্নাতে তত বেশি ভোগ করতে পারবো। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বললেন, নুজুলাম মিন গফুরির রহিম, এই যে নাজ নিয়ামত, তোমাদের চাহিদা মিটাইয়া তোমাদেরকে দেওয়া হবে যে নিয়ামতগুলি, এইটা হলো মহান দয়াময় ক্ষমাশীল তার পক্ষ থেকে মেহমানদারি। দেখুন আল্লাহ তাআলা কোরআনে যেখানেই গফুর বলেছেন, গফফার বলেছেন, তার পাশেই তিনি রহিম শব্দটা রেখেছেন। এর থেকে বোঝা যায় ক্ষমা করতে গেলে দয়া লাগে, দয়া না থাকলে সে ক্ষমা করতে পারে না। এই জন্য ক্ষমাশীল এবং দয়ালু, এই 2টা শব্দ কোরআনে দেখবেন পাশাপাশি সব জায়গায়। আল্লাহ তাআলা বেশি বেশি ক্ষমা করেন কেন? তার দয়ার পরিমাণ অনেক। ইন্না লিল্লাহি মিআতা রাহমা, আল্লাহ তাআলার 100টি দয়া, তার মধ্যে ফানজালা মিনহা রাহমাতাও ওয়াহিদা, 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ তিনি নাজিল করলেন, পাঠাই দিলেন। ফাকাসসামা বাইনাল ইনসি ওয়াল জিন্নি ওয়াল ওহুশ, আর ওই 1 ভাগ
আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে সমগ্র সৃষ্টি জগৎ, মানুষ জাতি, জিন জাতি এবং অন্যান্য সৃষ্টি জগৎ সবার মধ্যে ওই এক ভাগ ভেঙে চুরে ভাগ করে দিলেন। সেই এক ভাগের মায়ায় মা তার সন্তানের জন্য জীবন বিলায় দিতে দ্বিধাবোধ করে না, বাবা তার সন্তানের জন্য জীবন বিলায় দিতে দ্বিধাবোধ করে না। তো এক ভাগ ছিঁড়ে ভেঙে দেওয়ার পরে ওর একটা অংশ পেয়ে যদি এই হয়, তাহলে 99 ভাগ যিনি রেখেছেন তিনি কত বড় রহমান, কত বড় রহিম, সেটা আমরা কল্পনাও করতে পারি না। নজুলাম মিন গফুরির রহিম, এইটা হলো ক্ষমা করে, তিনি যে ক্ষমাশীল, দয়া করে ক্ষমা করে এই মেহমানদারি তিনি দান করেছেন, মেহমানদারি করাইছেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এবার আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে যত কথা আমরা বলি, যত কথা হয়, তার মধ্যে সবচাইতে সুন্দর কথা, সবচাইতে উত্তম কথা, সবচাইতে দামি কথা হলো যেই কথাগুলির মাধ্যমে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা হয়, আল্লাহর দিকে ডাকা হয়। সেই কথাটা হতে পারে মুয়াজ্জিন সাহেবের কথা, সেই কথাটা হতে পারে খতিব সাহেবের কথা, সেই কথাটা হতে পারে ওয়াজের ময়দানে বক্তা সাহেবের কথা। এভাবে করে যে যেখানে যেভাবে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছে, তাদের প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি সুন্দর এবং সবচাইতে বেশি দামি। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানায়, তার চাইতে দামি কথা, সুন্দর কথা আর কার হতে পারে? আমাদের মুয়াজ্জিন সাহেবরা আমাদেরকে দৈনিক 5 বার আল্লাহর দিকে ডাকে, আমরা তাদের ডাকের মর্ম বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আপনারা কি ভাবেন নাকি যে এই যে মুয়াজ্জিনরা যা কই এটা ডাকে, এটা নিজেরা বানাইছে? এই শব্দগুলো মনে হয় মুয়াজ্জিনি চাকরি করতে গেলে লাগে, এরকম ভাবেন নাকি? না, এই শব্দগুলিও আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। নামাজের বিধান যখন ফরজ হলো, তখন আল্লাহ নবী পরামর্শে বসলেন যে নামাজের জন্য সময় হইলে মানুষকে ডাকবো কিভাবে। সাহাবা ইকরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন যে তোমরা বড় একটা ঘন্টা, ওই যে আগে আইসক্রিম টিরিম বিক্রি করতে আসলে এরকম নাড়া দিত না, টুনটুনি দিত, এইরকম একটা ঘন্টা তোমরা বড় দেখে রেডি করো। যখন নামাজের সময় হবে আমরা ওইটা টুনটুন দিব, বাজাবো, মানুষেরা শব্দ শুনে বুঝবে এখন নামাজের সময় হয়েছে, তারা চলে আসবে। এই পরামর্শ যেদিন হলো, ওই দিনগত রাতে একসঙ্গে 14 জন সাহাবা স্বপ্নে দেখলেন, একসঙ্গে একই স্বপ্ন। ওই এক রাতে 14 জন সাহাবা দেখলেন। কি দেখলেন? এক একজন সাহাবা আল্লাহর নবীর কাছে এসে বর্ণনা দিয়েছেন, স্বপ্নে দেখলেন এক ব্যক্তি বড় একটা ঘণ্টা ধ্বনি, এইটা সে বিক্রি করার জন্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যেই সাহাবা দেখেছেন তিনি তার স্বপ্নের মধ্যে ওই ব্যক্তিকে বললেন, তুমি তোমার এই ঘণ্টা ধ্বনিটা আমার কাছে বিক্রি করবা নাকি? যিনি ঘণ্টা ধ্বনি নিয়ে ঘুরতেছেন তিনি জিজ্ঞাসা করলেন, তুমি এই ঘণ্টা ধ্বনিটা কিনে, এই ঘণ্টাটা কিনে তুমি কি করবা, কোন কাজে খাটাবা? তখন স্বপ্নের মধ্যে ওই সাহাবা বললেন, এইটা বাজায়া আমরা মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করব, সংকেত দিব। স্বপ্নের মধ্যে ওই ব্যক্তি বললেন, এইটা না বাজায়া এর চাইতে উত্তম দামি কিছু যদি তোমাদেরকে শিখায় দেই, তোমাকে যদি শিখায় দেই তাহলে কেমন হয়? স্বপ্নের মধ্যে তিনি বললেন, খুবই সুন্দর হয়, ভালো হয়। এইবার আজানের এই বাক্যগুলি স্বপ্নের মধ্যে শিখায় দিলেন। সকালবেলা সর্বপ্রথম একজন রসুলের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় আমি এই স্বপ্নে দেখেছি। কিছুক্ষণ পরে আর একজন আসলেন। সিরাত গ্রন্থে এসেছে একের পর এক আসতে আসতে সর্বমোট পাওয়া গেল 14 জন সাহাবা একসঙ্গে স্বপ্ন দেখেছিলেন আজানের এই বাক্যগুলি। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক ওই যে স্বপ্নের মধ্যে যাকে তোমরা এই ঘণ্টাটা বিক্রি করার জন্য দেখেছে ঘুরে বেড়াচ্ছে, তিনি হলেন আল্লাহর একজন ফেরেশতা। ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তোমাদের নামাজের জন্য ডাকার জন্য তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে এই বাক্যগুলো শেখানো হয়েছে। এটাকে মনে করবেন না যে এটা মনে হয় মুয়াজ্জিনের চাকরি করতে এই শব্দগুলো শেখা লাগে, না। মান আযানা 7 সিনিনা মুহতাসিবান কুতিবাত লাহু বারাআতুম মিনান নার। আল্লাহর নবী বলছেন, ইহতিসাবের সঙ্গে যেই ব্যক্তি 7 বছর আযান দিবে, কয় বছর? 7 বছর মানুষকে নামাজের দিকে আহ্বান করবে, আল্লাহর দিকে আহ্বান করবে, আল্লাহ তাআলা তার নামটা স্থায়ীভাবে জাহান্নামের খাতা থেকে কেটে দিবেন। তাহলে তিনিও মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেছেন। খতিব সাহেব তার খুতবার মাধ্যমে, আলোচনার মাধ্যমে প্রতিনিয়ত, বিশেষ করে জুমার দিন, সবাইকে আহ্বান করতেছেন। কিন্তু
আমাদের দেশে জুমার অবস্থাটাও একটু করুন। আপনাদের এলাকায় কেমন জানি না, ম্যাক্সিমাম মসজিদে, দুই একটা মসজিদে তো ভালো আছে, ম্যাক্সিমাম মসজিদে জুমার দিনের অবস্থাটাও খুব করুন। যেই জুমার দিনটা হলো মুসলমানদের ট্রেনিংয়ের দিন, প্রশিক্ষণের দিন, জুমার দিন প্রশিক্ষণ গ্রহণ করবে, বাকি সপ্তাহ এইভাবে সে তার জীবনটা পরিচালনা করবে। আল্লাহর পক্ষ থেকে যখনই ডাক আসবে তখন সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়া আল্লাহর দিকে দৌড়াবে, আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ট্রেনিংয়ের দিনটা হলো জুমার দিন। এই জন্য জুমার দিনে আলোচনা শুনতে আসা, খতিব সাহেবের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা শুনতে আসা, এইটা হলো জুমার দিনের একটা বড় হক। কিন্তু আমাদের অধিকাংশ মুসল্লি দেখা যায় আস্তে আস্তে একেবারে নামাজে দাঁড়ানোর একটু আগে আসে। আপনারা একটি হাদিস জীবনে বহুবার শুনছেন যে প্রথম যে আসে তার নামে একটা উট কোরবানির সওয়াব লেখা হয়। এই হাদিসটা পুরোপুরি শুনছেন কিনা জানি না। এই হাদিসের শেষ অংশের দিকে আছে যে এইভাবে ফেরেশতারা সওয়াব লিখতে থাকেন ধারাবাহিকভাবে। এরপরে যখন ইমাম সাহেব আলোচনার জন্য এসে উঠে যান, মেম্বারে উঠে যান, তখন ওই ফেরেশতারা লেখালেখি বাদ দিয়া তাদের খাতা বন্ধ করে তারাও আলোচনা শুনতে বসে যায়। এই হাদিসের শেষের দিকের অংশ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যেই ব্যক্তি ইমামের আলোচনা শুরু হওয়ার পরে আসলো, ওই খাতা আবার আলাদাভাবে খুলে ওর নাম উঠবে কিনা? হ্যাঁ, তবে ওই খাতাটা যদি আল্লাহ ইমাম সাহেবের কাছে দিত, সারা সপ্তাহ ইমাম সাহেব এই কাজা মুসল্লিদের নাম লিখতে লিখতে সপ্তাহ কেটে দিত। ইমাম সাহেব, হুজুর ওই বাজারে দেখা হয়েছে, হুজুর ওই আমি গেছিলাম একটু পরে, আমার খাতা বন্ধ হয়ে গেল, ওই আমার নামটা একটু লিখে দিয়ে। ইমাম সাহেব বেচাটা দায় ঠেকা। তাহলে আপনি ইচ্ছাকৃতভাবে আলোচনা শুরু হওয়ার পরে আসতেছেন, দেরি করে আসতেছেন, আপনি কষ্ট করে সেই মসজিদে আসলেন জুমার দিন, অথচ ওই দিনের জুমায় ফেরেশতাদের লিস্টে আপনার নাম উঠলো না। আরো কঠিন কথা, ইমাম আলোচনা করতেছেন, এমন সময় আমাদের অনেক মুসল্লিরা গল্প টল্প করে হাসাহাসি করে না? আল্লাহ নবী কি বললেন? কঠিন কথা বললেন, মান তাকাল্লামা ইয়াউমাল জুমআহ ওয়াল ইমামুল্লাযী ইয়াখতুব। ইমাম সাহেব যখন আলোচনা করছেন তখন যদি কেউ কথা বলে তাহলে তার জুমা হবে না। ফাহিয়া কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, সে হলো ওই গাধার মতো যে গাধা তার পিঠে কিতাব বহন করে কিন্তু সে তার মূল্য বোঝে না। নবীজি তাকে সেই গাধার সাথে তুলনা করেছেন। আরো কঠিন কথা এই হাদিসের মধ্যে আসছে, ওয়াল্লাযী ইয়াকুলু লাহু উসকুত। কেউ কথা বলতেছে, তাকে যদি কেউ বলে যে চুপ কর, এই কথা বলিস না, চুপ কর, এতটুকুও যদি বলে, নবীজি বলছেন লাইসাত লিল জুমা, তারও জুমা হবে না। কি মনে করেন? ইমাম সাহেবরে মনে করেন কি আল্লাহ পাক কিন্তু তার বিধিবিধানে ইমাম সাহেবকে কিন্তু একটা পাওয়ারের জায়গায় রাখছেন, খতিব সাহেবকে একটা পাওয়ারের জায়গায় রেখেছেন। মসজিদে এইসব গল্প দেবেন, গল্প মোটা ঘুরায় না। আল্লাহ নবী বলছেন লাইসাত লিল জুমা, জুমা হবে না। কথা বলে নাই, কথা বলতেছে, তারে বলছে যে চুপ করে, এতটুকু। আল্লাহ নবী বললেন যে তারও জুমা হবে না। আবার কেউ কেউ আছে আসে দেরিতে, কিন্তু পিছনে বসলে ইজ্জত থাকে না, এই জন্য ডাঙ্গাই ডুঙ্গাইয়ের সামনে যায়, আছে নাকি? কানাকিন্নাস, আল্লাহ নবী বলছেন যারা মানুষের ঘাট ডাঙ্গাইয়া সামনে যায় জুমার দিন, আল্লাহ পাক তাদেরকে একটা সবও জুমার দিন উপলক্ষে দিবেন না। সাবধান। তাহলে পৃথিবীতে সব কথার মধ্যে সবচাইতে দামি কথা হলো আল্লাহর দিকে যে কথাগুলি মানুষকে আহ্বান করে। যেমন আজকে আমরা যত কথা বলতেছি, আগামী 4 দিন যত কথা হবে, এই সব কথাগুলি গোটা মানবতাকে আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর দিকে অগ্রসর করানোর চেষ্টা করা, ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই কথাগুলি হলো সবচেয়ে দামি। এখন আল্লাহর দিকে আহ্বান করলাম কিন্তু নিজে সেই অনুযায়ী আমল করলাম না, এটা কেমন হবে? ভয়ানক। ওয়ামিলা সালেহা, আল্লাহ পাক বলছেন সাথে আমলে সালেহ থাকতে হবে। আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনক সত্য যে আমাদের আলেম সমাজকে ব্রিটিশরা এমন এক বাড়ি দিয়ে গেছে, যে বাড়ি খাইয়া আলেম সমাজ সামাজিক যেই কর্মকাণ্ডগুলি করার দায়িত্ব তাদের উপরে ছিল, সেখান থেকে তারা ছিটকে অনেক দূরে পড়ে আছে। এই জন্য সমাজের বাস্তবতার সাথে আলেমদের সাথে একটা মারাত্মক দূরত্ব, একটা তফাৎ তৈরি হয়ে আছে। সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে ব্রিটিশ এই ভারতবর্ষের আলেমদেরকে বঞ্চিত করে গেছে, সেখান থেকে এখনো আলেম সমাজ উঠে আসতে পারে নাই, মাজা ভেঙে দিয়ে গেছে। কারণ এই আলেম সমাজ যদি স্বাবলম্বী থাকে, এদেরকে দিয়ে পর্যাপ্ত দিনের কাজ হবে। আর এরা যদি নিজের রুজি রুটি নিয়েই চিন্তা করতে করতে দিন পার হয়ে যায়, তাহলে এই আলেমরা দিনের কাজ করার খুব একটা সময় পাবে না।
অথচ সমস্ত নবীদের কথা আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত। সামাজিক কল্যাণমূলক কাজ করার আদেশ আল্লাহ সব নবীকে দিয়েছিলেন। আপনি যত বেশি সামাজিক কল্যাণমূলক কাজ করবেন, সমাজের মানুষের সাথে আপনার হৃদ্যতা ভালোবাসা তত বেশি বাড়বে। আমি যদি খালি মসজিদে বসে এইটা হারাম ওইটা নাজায়েজ ফতোয়া দেই, দেখা যাবে যে ওই নাজায়েজ করা লোকটাই সামাজিক সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আছে, মানুষের বিপদ আপদে সহযোগিতার জন্য আছে। আমার এই মশলা কেউ শুনবে? শোনার সময় নেই। যেমন আমি মশলা দিয়েছি, তদ্রূপ যদি আমি মাঠে ময়দানেও মানুষের সহযোগিতায় দাঁড়াইতে পারতাম, তখন মানুষ আমার এই মাসআলাটাকে বাস্তবে গ্রহণ করত। এই জন্য আল্লাহর দিকে ডাকতে হবে, পাশাপাশি নিজেরাও সামাজিক কল্যাণমূলক ফিআলাল খায়রাত, আমলে সালেহ, এগুলির দিকে নিজেদেরকে অগ্রসর করতে হবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেদেরকে মুসলিম হিসেবে স্বীকৃতি দিতে হবে, পরিচয় দিতে হবে, আর মুসলিম হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত রাখতে হবে। পূর্ণ আত্মসমর্পণকারী, আংশিক না, পরিপূর্ণ আত্মসমর্পণ আল্লাহ পাকের কাছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ, ভালো কাজ, ভালো জিনিস আর মন্দ জিনিস, এই দুইটা কখনো সমান হতে পারে না, কখনোই সমান হতে পারে না। দুইটার মান একরকম হতে পারে না, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ থেকে যায়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা পৃথিবীর সমস্ত মন্দ কর্মগুলিকে সুন্দর পদ্ধতিতে মোকাবেলা করো। সমস্ত মন্দ বিষয়গুলিকে সুন্দর পদ্ধতিতে মোকাবেলা করতে হবে। সুন্দর উত্তম পদ্ধতিতে মোকাবেলা করতে পারলে, আমার একজন শত্রু যদি থাকে, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, একজন চরম শত্রু যদি হয়, সেও একটা পরম বন্ধুতে পরিণত হবে। আমরা পারস্পরিক একটু খুঁটিনাটি কোনো কিছু ঘটলে চেষ্টা করি উভয়ের থেকে একটা মারাত্মক দূরত্ব বজায় রেখে চলার, আর এই দূরত্বের কারণে আর বন্ধুত্ব ফিরে আসতে একটা কঠিন পরিবেশ হয়ে দাঁড়ায়। এমনকি এই ছোট্ট শত্রুতা থেকে একসময় বিরাট শত্রুতারও সৃষ্টি হয়ে যায়। প্রিয় ভাই সব, এগুলি করা যাবে না, এগুলি থেকে আমাদের নিজেদেরকে ফিরে আনার চেষ্টা করতে হবে। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। এরপরে আল্লাহ পাক বলছেন, এই যে গুণাবলীগুলো অর্জন করা এবং এই যে জান্নাতের মতো একটি পুরস্কার, এইটা লুফে নেওয়া বা এইটা গ্রহণ করা, এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে এই সৌভাগ্য লাভ করা সৌভাগ্যবান ব্যক্তি এবং ধৈর্যশীল ছাড়া এইটা আর কারো পক্ষে সম্ভব নয়। কারণ আল্লাহ পাকের পথে মানুষকে ডাকতে গেলে, এই পথে নিজেকে চালাইতে গেলে, একজন মুসলিম হিসেবে নিজের জীবনযাপন চালাইতে গেলে ধৈর্য ছাড়া সম্ভব নয়। ছোট্ট একটি কথা বলে আমি শেষ করব, ওঠাউটি করেন না, আলোচনা খুব একটা সুন্দর হচ্ছে না, এলোপাতাড়ি হচ্ছে, এটা আমিও বুঝতেছি, আজকে একটু এলোপাতাড়ি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটু সার দু একটি কথা বলতে চাই। সেটা হলো, আমরা যারা এখান থেকে মাহফিল শেষ হবে, আমরা তো সবাই নিজ নিজ পরিবারে ফিরে যাব। আমরা কি আমাদের পরিবারে যাওয়ার ঘরে যখন ঢুকবো, তখন কি আমরা আমাদের আহাল পরিবারকে সালাম দেই? অনেকে দেয় না। ভাই জবাবটা সুন্দর দিয়েছেন, সবাই দেয় না তা না, অনেকেই দেয় না, মুষ্টিমেয় কয়েকজন দেয়। অনেকেই দেয় না কেন? বউরে সালাম দিতে লজ্জা, বউরি সালাম দেওয়া যায়, এটা কত বড় একটা গুনাহে কবিরা, বউরে সালাম দেবো। স্বামী স্ত্রী একজন আর একজনের পোশাক, আল্লাহ কোরআনে বলছেন না? এখানে তো লজ্জার কিছু থাকার কথা নয়, আর আপনি লজ্জা করতেছেন কি নিয়া? আল্লাহ নবী বলছেন, ইদা দাখালতাল বাইতা ফাসাল্লিম আলা আহলিক, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে তখন তোমার আহাল পরিবারকে সালাম দাও। আল্লাহ পাক এই সালামের জন্য খুশি হয়ে তোমার পরিবারটা বরকত দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যতবার ঘরে ঢুকবেন সালাম দিবেন, আল্লাহ শুধু বরকত দিতে থাকবে। এতে একবার সালামে কত হাজার টাকা খরচ হইতে পারে আনুমানিক? তা আপনি বিনামূল্যে ফিরি রসুলের একটা সুন্নাহ আদায় করে আপনি আপনার ঘরটা বরকত দিয়ে ভরবেন। এই জায়গায় এসে আপনার সব লজ্জা জমা হয়, যে কারণে আপনার ঘরে আল্লাহর রহমত ঢোকে না। এরপর আল্লাহ নবী বলছেন, তুমি যদি ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ না বলে ঢোকো, তাহলে তোমার সাথে শয়তানও তোমার ঘরে ঢুকে, সেও তোমার ঘরে বসবাসের সুযোগ নেয়। তাহলে আপনি বিসমিল্লাহ না বলে ঢুকলেন, মানে শয়তানদের সাথে নিয়ে ঢুকলেন। কেন? আপনি ওই ঘর বান্ধার সময় 10টা খুঁটি শয়তান কিনে দিল, তা আপনি ওরা নিয়ে ঢুকলেন কেন? এখন টিনও তো কিনে দেয় নাই, একটা বেড়া লাগানোর ব্যাপারে ধৈর্য সহযোগিতাও করে নাই, যে আমি তো তোমার এই ঘরে তোমার সাথে থাকবে না, তো আমি বেড়ার এই মাথা ধরলাম, তুমি লোহা পিটাও।
শয়তান এরকম কোনো সহযোগিতা করছে? তা আপনি সেই ঘরে শয়তানকে ঢুকতে দিবেন কেন? বিসমিল্লাহ বলে ঢুকবেন, শয়তান ঢুকবে না, সালাম দিবেন, ঘর বরকতপূর্ণ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, এই আমল যদি আমরা জারি রাখতাম, চালু রাখতাম, তাহলে একদিকে শয়তান ঢোকার সুযোগ পাইল না, আর একদিকে বরকত ঢুকলো। আমাদের সংসারে এখন যে পরিমাণ অশান্তি আছে, এর 10 ভাগের 1 ভাগও থাকতো না। আমরা বিপরীতটা করতেছি, সালাম না দিয়ে বরকত ঢোকার সুযোগ দিচ্ছি না, আর বিসমিল্লাহ না বলে শয়তানের সাথে নিয়ে ঢুকতেছি। শয়তানরা বলতেছি যে ভাই শোন, সারাদিন রাস্তায় আমার সাথে তুই ঘুরলি, এখন তুই বাইরে থাকবি, আমি ঘরে ঢুকবো, জিনিসটা ভালো দেখায় না, এটা ইজ্জতের তো মান সম্মান আছে, তা তুই আয় আমার সাথে, আমি সালাম দেবো না, ভয় নেই, আল্লাহর বরকত আসলি তুই যে বেরোয় যাবি বরকতে বাড়ি খেয়ে, সে সুযোগ নেই, বরকত আসতে দিচ্ছি না, তুই আয় আমার সাথে। এইবার ও ঢুকে পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগায়া, গ্যাঞ্জাম লাগায়া, অশান্তির পরে অশান্তি সৃষ্টি করে। স্বামী স্ত্রী বোন বুনিয়াদ হয় না, বনে না একজন আর একজনের সাথে, সন্তানের সাথে মা বাবার বনে না, মা বাবার সাথে সন্তানের বনে না, অশান্তির শেষ নাই। আল্লাহর বরকত ঢুকতে দেয় না। অশান্তি যখন একেবারে তীব্র আকার ধারণ করে, তখন খালি পানির বোতল লইয়ে দৌড়ায় হুজুরদের, হুজুর তাড়াতাড়ি ফুদেন ফুদেন, হুজুর ফুদেন, বিপদ মুসিবত মুসিবত। আপনি তো আপনার ঘরে বরকত ঢুকতে দিলেন না, আপনি হুজুর ফু দিয়া আপনার কয়দিনের বরকত গজব সরাবে। কথা কি বোঝেন আমার? আজকে থেকে, এখন একদম এই যে আজকে থেকে আমরা প্রত্যেকে ঘরে ঢোকার সময় আজকে থেকেই শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, যাবে কি না? কেন যাবে না? যদি লজ্জা লাগে চোখ বুঝে দেবেন। তারপরেও আমি আল্লাহর বরকত নিয়ে আমার ঘরে ঢুকতে চাই। কথা কি বোঝা গেছে? এটা তো একটার কথা বললাম। এরকম যদি ধাপে ধাপে আল্লাহর দিকে জীবনটাকে অগ্রসর করার ঘাটে ঘাটে যদি একটু হাত দেই, তাহলে দেখবেন যে সমস্ত জায়গায় আমরা গলত করে বসে আছি, সমস্ত জায়গায় আমরা ঝামেলা করে ইসলামকে আমাদের ওই জায়গা থেকে, ওই আমলের জায়গা থেকে সরাই দিয়া আমরাই ওই জায়গাটা দুর্ভোগ ডেকে এনে আমরা নিজেরাই অশান্তি সৃষ্টি করতেছি। প্রিয় ভাই সব, আজকে যে ছেঁড়া ভাঙ্গা আলোচনাটুকু হলো, আল্লাহ তাআলা এই আলোচনার থেকে যেই শিক্ষাটুকু গ্রহণ করলে আমরা সবাই লাভবান হতে পারবো, জান্নাতি মানুষ হতে পারবো, সেই শিক্ষা আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে, আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।